চাষাই গুড মর্নিং স্যার। ধন্যবাদ স্যার। নামটি? স্যার আমার নাম দীপ মোদক। দীপ মোদক, হ্যাঁ স্যার। কোথা থেকে এসেছো? স্যার আমি বাঁকুড়া জেলার তারলাঙ্গা থানার অন্তর্গত মান্ডি গ্রাম থেকে এসেছি। আমার পোস্ট অফিস হাবড়াকোট, 3 নম্বর 72284। আচ্ছা, 3 নম্বরে কটা করে সংখ্যা থাকে বলো? স্যার 6টা ডিজিট থাকে। 6টা। হ্যাঁ, 6টা ডিজিটই কেন থাকে? 3 নম্বরের প্রথম ডিজিট যেটা আছে, হ্যাঁ স্যার। সেটা কি রিপ্রেজেন্ট করে? স্যার আমার জানা নেই এটা। আচ্ছা, নিজের এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে? স্যার আমি 2012 সালে মাধ্যমিক পাস করেছি এবং 2014 সালে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং 2017 সালে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করেছি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে কলকাতা পুলিশে আসতে চাইছো কেন? পুলিশে কেন হতে চাও? স্যার প্রথম আমি পুলিশ হওয়ার যে আমার যে ইচ্ছাটা প্রথম প্রকাশ পায়, আমি যখন 4 বছর আমি এনসিসি করেছি 9, 10, 11, 12, তখন থেকে আমার পুলিশ হওয়ার একটা অদম্য ইচ্ছা ছিল। তাতে সেটা আর্মি হোক বা কোনো ডিফেন্স লাইনে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমি হাইটের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের আর ডিফেন্সে আমি যেতে পারিনি। আমার হাইটে আমি ছাড় পাইনি, মানে হাইটে আমার কম, 2 সেন্টিমিটারের মতো কম আমার হাইট হয়। সেই জন্য আমি স্টেট গভর্নমেন্টের সমস্ত পুলিশ চাকরির জন্য প্রচেষ্টা শুরু করেছি। তারপর কলকাতা পুলিশের যে ড্রেসটা আছে সেটা সাদায় কেন রাখা হয়? স্যার কলকাতা পুলিশ তো প্রেসিডেন্সি রেঞ্জের আন্ডারে পড়ে এবং এটা কমিশনারেটের অংশ, সেই জন্য এই ড্রেস কোডটা সাদা হয়। আর দ্বিতীয় কথা বলতে গেলে সাদা রংটা স্যার যে আমাদের কলকাতা মেইনলি উপকূলবর্তী এলাকায় অন্তর্গত, সেহেতু স্যার ওখানকার যে তাপমাত্রাটা কিছুটা অ্যাবজর্ব করে সাদা রংটা, সেই জন্য স্যার সাদা ড্রেস কোডটা করা হয়েছে। কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে কতগুলো ওয়ার্ড আছে? স্যার জানা নেই আমার এটা। কলকাতা নগরী যেটা আছে, হ্যাঁ স্যার। সেটার পত্তন কে করেছিল? স্যার জব চালানো করেছিলেন বলে ধারণা করা হয় 1690 সালে 24শে আগস্ট। আচ্ছা, ওখানে কলকাতাটা আমার যেটা আছে, হ্যাঁ স্যার। তো ভারতের রাজধানী ছিল আগে। হ্যাঁ স্যার। কি কারণে রাজধানী করা হয়েছিল? স্যার কি কারণ মূলত হচ্ছে যখন আমাদের তখন কলকাতা যখন যখন পূর্ব পাকিস্তান বাংলাদেশ ছিল আর এদিকে পশ্চিম পাকিস্তান, মানে সমগ্র এলাকাটা নিয়ে যখন ভারত যখন একটা রাষ্ট্র ছিল, তখন কলকাতাটাকে মোটামুটি মিডিল হিসাবে ধরা হয়েছিল এবং ওখান থেকে ভারতকে ভালোভাবে শাসন করা যেত। সেই জন্য তখন কলকাতা মেনলি রাজধানী হিসেবে করা হয়েছিল এবং 1911 সালে লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ তখন তারপর চেঞ্জ করে দিল্লিতে স্যার চেঞ্জ করা হয় তখন। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে লর্ড হার্ডিঞ্জ রাজধানী চেঞ্জ করলেন। রাজধানী চেঞ্জ করেছিল কেন, কি দরকার পড়েছে? জানা নেই আমার সঠিক এটা স্যার। কলকাতা নগরীর প্রতিষ্ঠাতা হিসেবে জব চার্নকের নাম বললেন, তাহলে এর আগে কি কলকাতা নগরী ছিল না? অবশ্যই ছিল স্যার। স্যার তখন কলকাতা নগর হিসাবেই ছিল, কিন্তু কলকাতা জব চার্নো যেটা করেছিলেন, কলকাতা, গোবিন্দনগর আর সুতানুটি এই 3টে গ্রামকে কিনে তারপর তখন তিনি এই কলকাতা নগরের পত্তন করেছিলেন বলে ধারণা করেন। কলকাতা অবশ্যই ছিল স্যার। আচ্ছা, বৃহত্তর কলকাতা বলতে কি বোঝো? বৃহত্তর কলকাতা বলতে বোঝায় স্যার কলকাতা সমেত কলকাতার যে আশেপাশের অঞ্চলগুলো রয়েছে, যেমন ধরা হয় উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এদিকে হাওড়া, হুগলি, সেই অঞ্চলগুলোকে একত্রিত, একদিকে হুগলি নদী পড়ছে, সেগুলোকে ধরে একসাথে বলা হচ্ছে বৃহত্তর কলকাতা হিসেবে ধারণা করা হচ্ছে। আচ্ছা, বিভিন্ন যে এভিডেন্স গুলো আছে বিভিন্ন গ্রন্থেতে, হ্যাঁ স্যার। কলকাতা নগরীর কথা আমরা জানতে পাই, হ্যাঁ সেটা একটা গ্রন্থের নাম জানো? স্যার কপালকুণ্ডলাতে জানা যায়, আর স্যার মনে পড়ছে না। এই যে ভারতের যে পুলিশ ব্যবস্থা, এটা কার হাত ধরে সূচনা হচ্ছে? ভারতের পুলিশ ব্যবস্থা লর্ড কর্নওয়ালিস। কর্নওয়ালিস কোড সম্পর্কে কোনো ধারণা আছে? না। যে কলকাতা নগরীর যে নামকরণ হয়েছিল, হ্যাঁ। এই সম্পর্কে বিভিন্ন মতামত আছে। অবশ্যই স্যার। সেই সম্পর্কে যদি কিছু আলোকপাত করো। স্যার বিস্তৃত ধারণা নেই এটা সম্বন্ধে আমার। আচ্ছা, 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সবচেয়ে ঘনত্বতম রাজ্য কোনটা? জনঘনত্ব কোন রাজ্যে রাজ্যে সব থেকে বেশি কোন রাজ্য? স্যার বিহারের জনঘনত্ব বেশি, 1102 প্রতি বর্গ কিলোমিটার। আর ওয়েস্ট বেঙ্গল? 1080। 1080? না স্যার সঠিক বলতে পারছি না। আচ্ছা, আমাদের কর্কটক্রান্তি রেখাটা ওয়েস্ট বেঙ্গলের কটা রাজ্য জেলার মধ্যে দিয়ে গেছে? আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কটা জেলার মধ্যে দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? 3টে জেলার মধ্যে দিয়ে গেছে। ঠিক, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান আর নদিয়া। আর তাই না? আমার এই 3টি মনে পড়েছে আপাতত স্যার। আচ্ছা, মূল ভূখণ্ডের, হ্যাঁ স্যার। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম মৃত্যুর নাম?
মূল ভূখণ্ডের দক্ষিণ বিন্দু হচ্ছে কন্যাকুমারী। আর যদি পুরো ভারতের বলা হয়? পুরো ভারতের পিক মিলিয়ন পয়েন্ট বা পার্সোনাল পয়েন্ট। ধরো আমাদের যে ধান উৎপাদন হয়, এই ধান উৎপাদনে হেক্টর প্রতি যে উৎপাদন, সেটা কোন রাজ্যে কত? আমাদের শর্করা রাজ্য কোন রাজ্যকে বলে? জানা নেই। একটা জায়দ শস্যের উদাহরণ বলো। জায়েদ শস্য এটা শশা। শসা। হ্যাঁ, আচ্ছা, এই কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এদের মধ্যে পার্থক্য কোথায়? স্যার পার্থক্য অনেক রকম ভাবে আছে স্যার। যেমন স্যার কলকাতা পুলিশের প্রথম যদি আমি বলি, সেটা হচ্ছে কলকাতা পুলিশ শুধুমাত্র কলকাতা এবং বৃহত্তর কলকাতা নিয়েই কলকাতা পুলিশের যে মানে এর রেঞ্জটা রয়েছে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাকি কলকাতা কলকাতা কিছুটা এবং বাকি 22টা জেলাতে নিয়মিত শাসন ক্ষমতাটা জারি করে। দ্বিতীয় কথা বলতে গেলে এটা হচ্ছে স্যার ড্রেস কোড। কলকাতা পুলিশের আইসি পর্যন্ত রেঞ্জ অনুযায়ী সবাইকারই হচ্ছে সাদা ড্রেস হয়। আর বাকি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বেশিরভাগই ক্ষেত্রে আমরা খাকি ড্রেস লক্ষ্য করে থাকি। তৃতীয়ত মূলত আমরা বলতে পারি স্যার কলকাতা পুলিশের স্যার আইসি র্যাঙ্ক যেটা হয় সেটা হচ্ছে পদ্মফুল থাকে ব্যাচে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে সেটা স্টার থাকে। আচ্ছা, পুলিশের ড্রেস কোডে হ্যাঁ স্যার। একটা টার্ম ইউজ করা হচ্ছে, একটা ইনসিগনিয়া বলে। ইনসিগনিয়া জিনিসটা কি? জানা নেই স্যার আমার। কলকাতা পুলিশ কত সালে এস্টাবলিশ হয়েছে? 1856 সালে স্যার। 1856। কে করেছিলেন? স্যার জানা নেই স্যার। আচ্ছা, ব্যাটালিয়ন কতগুলো আছে পুলিশের ডিপার্টমেন্টে? স্যার ব্যাটালিয়ন বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, এসো। ধন্যবাদ স্যার। কিছু বলো। বলো, পুলিশ সম্পর্কে বলো। স্যার আমার নাম তানিয়া লোহার, আমার বাবার নাম গোবিন্দ লোহার। আমি স্যার বাঁকুড়া জেলার অন্তর্গত জয়পুর থানার ক্ষীরামণি গ্রাম থেকে আসছি। আমি স্যার 2011 সালে মাধ্যমিক, 2013 সালে স্যার উচ্চ মাধ্যমিক এবং 2017 সালে স্যার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। লোহার টাইটেলটা কেন হয়েছে? স্যার এটা আমার সঠিক মনে নেই। আজকে টেম্পারেচার কত আছে জানো? এইভাবে জানি না, তবে 8 ডিগ্রি মনে হয়। 8 ডিগ্রি মনে হয়। আচ্ছা, কফি যে চাষ হয় এটা কি ধরনের ফসল, কৃষিজ ফসল? স্যার এটা বাগিচা ফসল। বাগিচা ফসলটা কাকে বলে? যেগুলো স্যার ধাপ ধাপ কেটে। চাষ। ধাপ কেটে। স্যার জোরে বলবে, হ্যাঁ জোর। জোরে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাগিচা কিছু পারবেন না? আচ্ছা, যদি একটা জমিতে, ঠিক আছে, বিভিন্ন সময়ে শস্যগুলো পরিবর্তন করে করে চাষ করা হয়, তাহলে সেটাকে কি বলা হয়? স্থানান্তরিত কৃষি। না স্যার স্যার মনে পড়ছে না। ধরো একটা জায়গায় চেঞ্জ করে করে করা হচ্ছে, একটা জায়গাতে 2-3 বছর চাষ করা হলো, দিয়ে আবার অন্য জায়গাতে বন কেটে পুড়িয়ে আবার চাষ করা হলো, তাহলে এটাকে কি কৃষি বলা হয়? এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ডাব্লিউবিপি আর কেপির মধ্যে বেসিক পার্থক্য কি? স্যার প্রথমে যেটা হচ্ছে স্যার আমাদের পোশাকটা ডাব্লিউবি পোশাক আলাদা রকমের হয়, আর কলকাতা পুলিশের পোশাকটা স্যার অন্য কালারের হয়। আর ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সদর দপ্তর হচ্ছে ভবানীপুর, আর কলকাতা পুলিশের সদর দপ্তর হচ্ছে লালবাজার। আচ্ছা, কলকাতা পুলিশের ড্রেস আলাদা হয় সাদা কালারে, এই সাদা কালার কেন হয়? স্যার কলকাতার স্যার সারা বছর স্যার টেম্পারেচার কম, উষ্ণতা বেশি থাকে, সেই জন্য স্যার সাদা কালার মানে তাপ শোষণটা কম করে একটু। আচ্ছা, পুলিশি ব্যবস্থা যেটা আধুনিক ভারতের যে পুলিশি ব্যবস্থা, এটা কার মাধ্যমে সূচনা হচ্ছে? কর্নওয়ালিস। কর্নওয়ালিস কোড সম্পর্কে কিছু জানা আছে? না স্যার। যে কলকাতা নগরীর কথা বলা হচ্ছে, তো এই কলকাতা নগরীর আমরা উল্লেখ প্রাচীন কোন কোন সাহিত্যে পাই, সেরকম কিছু সাহিত্যের নাম? স্যার যেমন আইনি আকবরী, কাবুল পূজার রচিত।
আচ্ছা, বৃহত্তর কলকাতা বলতে কি বোঝো? বৃহত্তর কলকাতা বলতে বোঝায় 4টি পৌর সংস্থা এবং 39টি পৌরসভা এবং 24টি গ্রাম পঞ্চায়েত নিয়ে বৃহত্তর কলকাতা। আচ্ছা, এর মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে? হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, তুমি বাঁকুড়া থেকে এসেছো। হ্যাঁ স্যার। বেশ, তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে প্রতিবেশী জেলাগুলো আছে কি কি? স্যার মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম। আচ্ছা, তোমার নাম তানিয়া না? হ্যাঁ স্যার। তানিয়া, তানিয়া মানে কি গো? স্যার তানিয়া মানে হচ্ছে পরিদের রানী বা রাজকুমারী। পরীদের রানী, একজন মানে নামকরা পরীর নাম বলো, যেগুলো আমরা সাহিত্যে পেয়ে থাকি বা কোনো মিথ বা কোনো গাথা, লোকগাথা এগুলো পেয়ে থাকি। আচ্ছা, এক্সট্রা কারিকুলারিস কি আছে? কিছু আছে এক্সট্রা, মানে খেলাধুলা, এনসিসি না স্যার। এসব নেই? গান বাজনা জানো? না স্যার। গান বাজনা জানো না? আচ্ছা, তুমি এবার বলো তো কলকাতা পুলিশের মেন মোটো কি? বলতে স্যার আপনার সাথে সর্বদা। আপনার সাথে সর্বদা, এটাকে ব্যাখ্যা করবে কিভাবে তুমি? স্যার পুলিশের কাজই হলো স্যার মানে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণের পাশে থাকা, মানে তারপরে যে কোনো অপরাধের শনাক্তকরণ বা অপরাধমূলক কাজকে যাতে পুলিশ মানে প্রতিরোধ করে। তাছাড়া হচ্ছে এইভাবে স্যার পুলিশ বিভিন্নভাবে জনসাধারণের পাশে থাকার চেষ্টা করে। আচ্ছা, ধরো একটা একটা বিল্ডিং এর মধ্যে অনেক মানুষ আছে, বাচ্চা আছে, বয়স্ক শিশু আছে, বয়স্ক লোক আছে এবং মহিলা আছে, এবং তোমার যারা স্পেশাল ভাবে মানে বিকলাঙ্গ মানুষ, এরকম মানুষও আছে। আগুন লেগে গেছে, তো একটা অ্যাম্বুলেন্স কিভাবে, কাকে আগে উদ্ধার করবে? স্যার বিকলাঙ্গ মানুষকে আগে উদ্ধার করবে, মানে অ্যাম্বুলেন্সটা আগে ওকে উদ্ধার করবে, অ্যাম্বুলেন্সটা ওকে আগে আগে উদ্ধার করবে, এটা বলছো তো তুমি? মানে বিকলাঙ্গ যারা ওখানের মধ্যে যারা বেরোতে পারবে ঠিক আছে, কিন্তু যারা বেরোতে পারবে না সবাইকে কম বেশি সাহায্য করবে। কিন্তু আমার মনে হয় স্যার বিকলাঙ্গ মানে তারা মানে ঠিকভাবে দেখতেও হয়তো মানে অ্যাম্বুলেন্সটা গেছে, আগুন লেগেছে, বিকলাঙ্গ মানুষটাকে আগে উদ্ধার করবে, এটাই বলতে চাইছো তাই তো? এক কথায় উত্তর বলো, বিকলাঙ্গকে অ্যাম্বুলেন্স আগে উদ্ধার করবে। আচ্ছা, আমি অন্য কোশ্চেন বলছি, দেখো তুমি কতদূর পড়াশোনা করেছো বললে? গ্রাজুয়েশন। অনার্স করেছো? কিসে অনার্স করেছো? ইংলিশ অনার্স করেছো। চসার কোন যুগের কবি? চসার হচ্ছে মিডিল এজ। মিডিল এজ আর ভিক্টোরিয়ান এজের মধ্যে পার্থক্য কি আছে? মিডিল এজের মধ্যেই কি রোমান্টিক এজটা পড়ে? চসার কেমন ধরনের কবি? ক্লাসিক্যাল, রোমান্টিজম না রিয়েলিস্টিক কবি? তোমার জানা একজন ভালো নামকরা কবির নাম বলো, যিনি ইংরেজি সাহিত্যে বিশেষ কৃতিত্ব রেখে গেছে। উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ার প্রথম জীবনে কি করতেন জানা? শেক্সপিয়ার কিসের জন্য বিখ্যাত হয়েছিলেন? বিভিন্ন রকমের মানে ড্রামা, উপন্যাস, সনেট। উপন্যাস লিখেছিলেন উনি? ড্রামা করেছিলেন, আর কি করেছিলেন? সনেট। সনেট করেছিলেন। সনেটের শেক্সপিয়ারীয় যে সনেট প্যাটার্ন আছে সেটা কি বলো তো একবার? ঠিক আছে স্যার, কোন প্রশ্ন করবে? পশ্চিমবঙ্গের ত্রাসের নদী কাকে বলে? আচ্ছা, ভারতের একটা প্রাচীন হুঙ্গির পর্বতের নাম? আর নবীন? নবীন হুঙ্গির পর্বত মানে পুরো ওয়ার্ল্ডে যে কোনো? আচ্ছা, ভারতের সব থেকে প্রাচীন
কৃষিকেন্দ্রিক সভ্যতা কোনটা? কৃষিকেন্দ্রিক স্যার হরপ্পা সভ্যতা। বিষ্ণুপুরের কোন শিল্পের জন্য বিখ্যাত? স্যার বিষ্ণুপুর হচ্ছে পোড়ামাটির শিল্প। আচ্ছা, পোড়ামাটির শিল্পটাকে কি বলে? আচ্ছা, এই যে পোড়ামাটি শিল্পের কথা তুমি বললে, এর সব থেকে প্রাচীন নিদর্শন কোন সভ্যতা থেকে আমরা পাই? পোড়ামাটি স্যার বেতনের বিনিময়ে স্থায়ী সেনাবাহিনী কোন শাসক ভারতে প্রথম আনছেন? স্যার আলাউদ্দিন খলজি। আচ্ছা, সেনাবাহিনীতে দাগ আর হুলিয়া এই দুটো ব্যবস্থা ইন্ট্রোডিউস করছেন কে? স্যার আলাউদ্দিন খলজি। দাগ সম্পর্কে কিছু বলতে পারবে? দাগ কি? দাগ মানে হচ্ছে ওই এটা হচ্ছে চিহ্নিত চিহ্ন মনে হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে? শিক্ষামন্ত্রী ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ। পশ্চিমবঙ্গের বর্তমান পুলিশ মন্ত্রী কি নাম? মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয়। ঠিক আছে। নমস্কার স্যার। নেক্সট Next. বসুন। থ্যাংক ইউ স্যার। আপনার নিজের সম্পর্কে বলুন তো কিছু। আমার নাম কোয়েল কুণ্ডু, আমার বাবার নাম শ্রী হারধন কুণ্ডু, মায়ের নাম শ্রীমতী কৃষ্ণা মণ্ডল। আমি 2014 সালে পাচার উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিকে, 2016 সালে বিষ্ণুপুর টাউন স্কুল থেকে কোয়েলের ইংরেজি কি? KOYEL। কোয়েলের ইংরেজি, কোয়েল ওয়ার্ডটা ইংরেজি কি? ইংরেজিতে কোয়েলকে কি বলে? কোয়েল একটা পাখির নাম, হ্যাঁ, ইংরেজিতে কি বলা হয়? এবার এ সুইট। নট এ সুইট বার্ড, নট বার্ড। আমি বলতে চাইছি কোয়েল পাখিটাকে কি কি বলা হয়? স্যার আমি জানি না। বাড়ি কোথায়? বাড়ি এই বাঁকুড়ার পাঁচাল গ্রামে। বাঁকুড়ার নামকরণ কেন হলো? বাঁকুড়া এসেছে মেন বাঘ যুক্ত ওরা। বাঘ মানে হচ্ছে উঁচু নিচু এলাকা, আর ওরা মানে বসতি, মানে যারা উঁচু নিচু বসতি যায় বাঁকুড়া বলে। বাঁকুড়া, বাঁকুড়া এই নামের সঙ্গে একটা বিশেষ দেবতা, এই রাঢ়বঙ্গের একটা বিশেষ দেবতার নাম জুড়ে আছে। সেই দেবতার নামটি কি? বিষ্ণু। বিষ্ণু। বাঁকুড়া বিষ্ণু, বাঁকুড়া বিষ্ণু। বিউটি পার্লারের বাংলা কি বলে? সুন্দর সজ্জা। স্মাইল বানান বল। SMILE। স্মাইল মানে কি? হাসি। কেন হাসছো তুমি? সরি স্যার। কতদূর পড়াশোনা আছে? ডিপ্লোমা করেছি কিসে ডিপ্লোমা করেছো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কোথা থেকে করেছো? আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক, কলকাতা। কলকাতা। আচ্ছা, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার নাকি? ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল। এটা পুলিশ লাইনে কিভাবে ব্যবহার করবে? পুলিশে যদি আমার মানে আশেপাশে ইলেকট্রিক্যাল যদি কোনো সমস্যা হয়, তাতে যদি আমার সেটা জ্ঞানের মধ্যে থাকে, আমি সেটা ঠিক করার চেষ্টা করবো। একজন মহিলা কেপি পুলিশ হিসেবে, কলকাতা পুলিশ হিসেবে আরেকজন মহিলাকে কিভাবে সাহায্য করতে পারবে? তার যদি কোনো অসুবিধা হয়, মানে সে যদি কলকাতা সম্পর্কে না জানে, বা আমার জানা, আমার জ্ঞানের মধ্যে আছে সেটা ওর জানা নেই, তখন সে যদি আমাকে কিছু কোশ্চেন করে, আমি তখন তাকে সেভাবে সাহায্য করবো। বটগাছ সম্পর্কে বলো তো কিছু। বটগাছ সম্পর্কে। বটগাছ হলো এমন একটা গাছ যেটা অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। বটগাছের ঝুড়ি বিন্যাস দেখতে পাওয়া যায়। আর বটগাছকে আমার সেরকম ভাবে জানা নেই। আচ্ছা, বটগাছকে আমরা ঠাকুর হিসেবেও মানি। অনেক সময় মহিলারা পুজো, ঠাকুর হিসেবে ফুল দেয়, পুজো করে। আচ্ছা, তো মানাই উচিত। গাছ তো আসল ভগবান, সে ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে বটগাছ থেকে আর আমরা কিছু পাই না। বটগাছ ঠান্ডা বাতাস দেয়, মানে ঠান্ডা বাতাস দেয়। আচ্ছা, ঠান্ডা বাতাস ছাড়াও আরো কিছু পাই তো? অক্সিজেন পায়। অক্সিজেন তো সব গাছই দেয়। বটগাছের নাম করছো কেন? গাছ হিসেবে অক্সিজেন দেয়। আচ্ছা, অক্সিজেনের সংকেত কি আছে? O2। O2, O2, O2 কে বিশ্লেষণ করো।
দুটো অক্সিজেন অণু পরমাণু দিয়ে একটা অক্সিজেন অণু তৈরি হয়। আচ্ছা, তুমি ঠিক বললে। স্যার আমার তাই মনে হয়। আচ্ছা, তোমার তাই মনে হয়। তাহলে কেমিস্ট্রি কত পেয়েছিলে মাধ্যমিকে? মাধ্যমিক স্যার কেমিস্ট্রি ছিল না। কেমিস্ট্রি তো ছিলই মাধ্যমিকে, কেমিস্ট্রি সায়েন্স, পার্ট ছিল। কেমিস্ট্রি পার্ট ছিল, মানে ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছিলে? ফিজিক্যাল সায়েন্সে 82। 82 মানে লেটার হয়েছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, লেটার কথাটা তো যুক্ত মাধ্যমিক পরীক্ষার সাথে। হ্যাঁ স্যার। LETR, হুম। এটার মানেটা কি? মানে 80% 75% ওপরে পেলে তখন সেটা লেটার হয়। এরকম ব্যাপার? আমিও তো পেয়েছিলাম লেটার, কিন্তু LETR এর একটা আলাদা মানে হয়, সেটা জানি। ওই লেটার মানে চিঠি বা আবেদনপত্র। ওরকম বলছি না, লেটার। 80 কেউ পেলো, হুম। তাকে বলা হলো সে ওই সাবজেক্টে লেটার পেয়েছে। লেটার মানে তো চিঠি, তাই লেটার কথাটা ওখানে কেন ইউজ করা? গ্রেড হিসাবে ব্যবহার করা হয়। গ্রেড হিসেবে তো A+, B+, গুড, নট গুড, এক্সিলেন্ট এসব ব্যবহার করা হতো। LETTER কেন ব্যবহার করা? স্যার আমার এটা জানা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, তুমি বড় গাছে ঝুরি নামার কথা বলে যে হ্যাঁ ঝুরি স্যার। নেমে আছে, এরকম একটা বৈশিষ্ট্যযুক্ত গাছের নাম বলো। বরগাছ ছাড়া একটা অঞ্চলে থাকে যেখানে এরকম ঝুরির মতো নামে, তার প্রধান অভিযোজনগত বৈশিষ্ট্য। স্যার আমার জানা নেই। জয়রাজ চন্দ্রোৎপম কি? আর ভারতে শেষ কত সালে জনগণনা হয়েছিল? 2011 সালে। 2011 সালে। তখন নারী পুরুষ অনুপাত কত ছিল? মানে 1000:940 ভারতবর্ষে। মানে 1000টা কিসের? পুরুষ 1000, নারী 940। এই নারী পুরুষ অনুপাতটা আমাদের কোন রাজ্যে সব থেকে বেশি? সব থেকে বেশি হুম। কেরালাতে। কেরালাতে সব থেকে বেশি। আচ্ছা কোয়েল, তুমি তো ম্যারিড, তাহলে যে পুলিশের প্রফেশনটা তুমি চুজ করছো বা পুলিশ প্রফেশন আসতে চাইছো, এই ক্ষেত্রে তো অনেক রকমের কাজকর্ম থাকে এবং দুঃসাহসিক কাজকর্ম অনেক কিছুই করতে হয়, তো তুমি এটাকে কি করে হ্যান্ডেল করবে? স্যার আমার বাড়ি থেকে এটা এই যদি চাকরিটা করি তারা খুব গর্বিত অনুভব করবে। তারা চাই যে আমি চাকরিটা করি। আচ্ছা, তুমি চাও না? স্যার তারা চাই, আমি চাই, আমার ইচ্ছে দেখে তারা চাই আর কি। আচ্ছা, তুমি এই প্রফেশনে আসতে চাইছো, এর জন্য তো আমার ফ্যামিলি কিভাবে তোমাকে support করে? স্যার আমার ফ্যামিলি আমাকে সব দিক থেকেই সাপোর্ট করে। যেমন আমার শ্বশুর মশাই যেমন গ্রাউন্ডের জন্য আমাকে ছুটতে নিয়ে গেছে। আমার হাজবেন্ড আমার মানে পড়াশোনার জন্য যে সমস্ত বই কিনে দেওয়ার সেগুলো সব কিনে দিয়েছে। আচ্ছা আচ্ছা কোয়েল, আমাকে বলো যে সতীদাহ প্রথা, হুম। এই সতীদাহ প্রথা নিবারণ কোন সময় হয়েছিল? বা 1829 সালে। আচ্ছা, কে করেছিল? স্যার উইলিয়াম বেন্টিং। এক্ষেত্রে একজন বাঙালি সাহায্য করেছিলেন, তার নাম কি? রাজা রামমোহন রায়। রাজা উপাধিটা তাকে কে দিয়েছিল? দ্বিতীয় আকবর। দ্বিতীয় আকবর তাকে কেন রাজা উপাধি দিয়েছিল? তার সমাজ কল্যাণমূলক কাজ দেখে। আর তিনি প্রথম মানে ব্রিটিশ মানে ইংল্যান্ডে গিয়েছিলেন ওই জন্য, ভারতের দিক থেকে। O3 কিসের সংকেত? ওজন। ওজন। এই ওজন যে পরিমাপ করা হয়, হুম। এই পরিমাপক যন্ত্রের নাম? এককটা ডবসন। আমি বলেছি যন্ত্রের নাম। এককটা ডবসন, যন্ত্রের নাম ধরেছি। ইতিহাস তো ভালোই জানো দেখছি, আবার গ্যাসের সম্পর্কেও বিরাট জানা আছে। ওজন কি ধরনের গ্যাস? ওজন দেখবে সারণীতে ওজন মানে গ্যাসগুলোকে কার্বন ডাই অক্সাইড এক ধরনের গ্যাস, ও অক্সিজেন এক ধরনের গ্যাস। ওজন গ্যাসটা O3 বলেছে না, স্যার বললেন O3, তুমি বললে ওজন গ্যাস। সেই ওজন গ্যাসটা কি ধরনের গ্যাস, আর এই ধরনের আরেকটি গ্যাসের উদাহরণ দাও। ইতিহাসের অনেক কিছু কোশ্চেনই তোমার জানা দেখলাম, স্যারের সব প্রশ্নের উত্তর দিলে। রাজা রামমোহন রায় সতীদাহ সম্পর্কে এই সমস্ত কথা বললেন। তো রাজা রামমোহন রায়ের একটা সংবাদপত্র বেরোতো, সেই সংবাদপত্রের নাম সংবাদ কৌমুদী। সংবাদ কৌমুদী রাজা রামমোহন রায়ের লেখা? স্যার উনি ওই সংবাদপত্রটা করতেন। হ্যাঁ। আচ্ছা, সংবাদপত্র সংবাদ কৌমুদী উনি প্রকাশ করতেন? স্যার আমার এটাই জানা আছে। তোমার এটাই জানা আছে? আচ্ছা, ভুল জানা থাকলে ভুলটাই বলতে হবে। মিরাতুল আকবার এরকম একটা সংবাদপত্র, তখন তার সংবাদপত্র ছিল না, পত্রিকা বলা হতো। এটা কার সম্পাদনে বা কার উদ্যোগে প্রকাশ পেত? স্যার আমার জানা নেই। রাজা রামমোহন রায় সম্পর্কে পড়েছো তুমি?
স্যার যতটুকু মানে পরীক্ষার বিষয়ে দরকার ততটুকু পড়েছি, বিশাল কিছু পড়িনি। আচ্ছা, রাজা রামমোহন রায়ের যে গাড়িটায় যেতেন, এটা গাড়ি ছিল তো না, এটা জানা আছে না নিশ্চয়ই? স্যার, জানা নেই? না। আচ্ছা, মানে আমি যা বলবো তাতেই জানা নেই, নাহলে কোশ্চেন আবার করবে স্যার। না স্যার, সত্যি জানি না। সত্যিই জানা নেই। আচ্ছা, রাজা রামমোহন রায় অনেক সাহিত্য রচনা করেছিলেন, দুটো একটা নাম বলো দেখি। অনেকগুলি সাহিত্য রচনা করেছিলেন, অনুবাদ করেছিলেন। স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। এই মুহূর্তে মনে পড়ছে না। ইতিহাসের কোন টপিক থেকে তুমি সব থেকে ভালো জানো, সব থেকে ভালো পড়াশোনা করেছো, কোন ভালো লাগতো, কোন সাবজেক্ট, কোন টপিকটা ইতিহাসের? স্যার আমার ইতিহাস সেরকম ভাবে বিষয় ছিল না, হ্যাঁ। আমি ইঞ্জিনিয়ারিং করেছি। হ্যাঁ। এখন আমি এই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য যতটুকু দরকার ওইটুকুই করি। তা কোন টপিকটা তোমার ভালো লাগে সব থেকে? ইতিহাসের অনেক টপিক আছে তো, তোমার মধ্যযুগ ভালো লাগে, আধুনিক যুগ ভালো লাগে। স্যার সব থেকে একটু আধটু জানি, কিন্তু বেশি ভালো লাগে এরকম আমার মানে সায়েন্সের পার্টটাই বেশি ভালো লাগে। এরকম নয়, তোমার নিজের ওজন কত বলো? আমার 60 কেজি। 60 কিলো ওজন। গ্রামে প্রকাশ করলে কত হবে? উম, মানে ইন্টু 1000। ইন্টু 1000 চাইনি তো আমি। স্যার 60,000 গ্রাম। 60,000। চাকরি ধরো সিলেক্ট করে দিলাম তোমাকে, সিলেক্ট হয়েই গেলে ধরো, কতগুলো সরকারি প্রজেক্টের আগে নাম বলো দেখি। সরকারি কন্যাশ্রী প্রকল্প, আচ্ছা, আর হচ্ছে রূপশ্রী প্রকল্প, বাহ, তারপরে? সেভ লাইফ প্রকল্প। এটা ঠিক বলেছো। ওই দুটোই টাকা পেয়েছিলে, কন্যাশ্রী আর হ্যাঁ স্যার পেয়েছি। সেভ লাইফ, এই যে প্রকল্পটা, এই প্রকল্পটাতে তুমি কিভাবে নিজেকে অংশগ্রহণ করাবে কলকাতা পুলিশে? স্যার আমি যদি ট্রাফিকের ওই জায়গায় থাকি, তাহলে যাতে মানুষ মানে রাস্তায় ভিড়ভাট্টায় কিভাবে মানে সুষ্ঠুভাবে বেরোতে পারে সেটা দেখবো। আচ্ছা, জেব্রা ক্রসিং কাকে বলে জানা আছে? হ্যাঁ স্যার। বলো, একটু এক্সপ্লেন করো। যে রাস্তার মানে ভিড়ভাট্টা জায়গা যুক্ত জায়গাতে, রাস্তার মাঝে যেখানে মানুষ হেঁটে পারাপার করতে পারবে সেই জায়গাটাকে জেব্রা ক্রসিং বলা হয়। এর কোনো ইতিহাস আছে কি, মানে কোনো এর বিষয়ে কোনো? স্যার ইতিহাস আছে, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে। আমি একটা জানি। হুম। আচ্ছা, তোমার মতে কি বলে যে শিক্ষা অর্জন শুধুমাত্র চাকরির জন্য? না স্যার, অবশ্যই না। শিক্ষা মানুষ চাকরি পাওয়ার পরেও করতে পারে। চাকরি পাওয়ার পরে করতে পারে। এই যে বললে যে আমি শুধু চাকরি পাওয়ার জন্য যেটুকু দরকার সেটুকু পড়েছি, মানে চাকরি পাওয়ার পরে আর পড়াশোনা মানে ওই না সব? স্যার, আমার ইতিহাস সম্পর্কে আর বেশি জানা নেই। ঠিক আছে। আচ্ছা, বৃহত্তর কলকাতা বলতে কোন অঞ্চলগুলোকে বোঝায়? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া। আচ্ছা, তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাড়ি, তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে প্রতিবেশী জেলাগুলো আছে কি? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া। আচ্ছা, তোমার বাঁকুড়া জেলার কয়েকটা বিখ্যাত শিল্পের নাম বলো। টেরাকোটা শিল্প, তাঁত শিল্প, কাঁসা পিতল শিল্প। আচ্ছা, তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের পোড়ামাটির যে ঘোড়া, হুম। সেটাও খুব বিখ্যাত শিল্প। তো সেটা কোন অঞ্চলকে কেন্দ্র করে প্রধানত গড়ে উঠেছে? সেই জায়গাটার কথা মনে পড়ছে না। কলকাতা পুলিশ আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এদের দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? প্রথম কথা ড্রেসের পার্থক্য। তো কলকাতা পুলিশ সাদা পোশাক পরে, আর কেন পরে? ওটা হচ্ছে উপকূলবর্তী এলাকা হওয়ার জন্য ওখানে তাপমাত্রা অনেক বেশি, সাদা তাপ শোষণ করতে পারে না, তাই জন্য সাদা পোশাক পরা হয়। আর ওরা খাকি পোশাক পরে। আর কলকাতা পুলিশের যে হেড তাকে বলা হয় কমিশনার অফ পুলিশ, আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের হেডকে বলা হয় ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। আচ্ছা, ধরো তুমি আজকে সিলেক্ট হলে, ঠিক আছে, এরপর তুমি বেটার অপরচুনিটির জন্য চান্স নেবে নাকি এই প্রফেশনে থাকতে চাও? স্যার অবশ্যই বেটার অপরচুনিটি, মানে যদি পুলিশেরই কোনো উচ্চ পদের কোনো কিছু মানে কাজ বেরোয়, তখন আমি আমার যোগ্যতা থাকলে তখন আমি সেটা চেষ্টা করবো। আচ্ছা, জাফরানের নাম শুনেছো? জাফরান? না স্যার। জাফরান নাম শুনলে? মশলার রাজ্য কাকে বলে? কেরালা। কেরালা। আর জাফরানও একটা মশলা। জাফরান, হ্যাঁ জাফরান, হ্যাঁ স্যার হ্যাঁ, শুনেছি। এটা কোথায় হয়? ওটা কেরালাতেই পাওয়া যায়। কাশ্মীর কারে উপত্যকাতে, ও, আচ্ছা। কাশ্মীরের কারে উপত্যকাতে জাফরান। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার।
এরপরে কি আছে? আমি কি ভেতরে আসতে পারি? হুম। নমস্কার স্যার, নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। কি নাম? সৌরভ দেব। বাবার নাম কি? শঙ্কর দেব। শঙ্কর দে, সৌরভ দে। বাড়ি বাড়ি কোথায়? বাড়ি বাঁকুড়া জেলার কতুলপুর থানার অন্তর্গত মোড়াঘাটা গ্রামে। মুড়াকাটা কেন নাম হলো? স্যার মোড়াঘাটা নাম কেন হলো স্যার সঠিক বিষয়ে আমার জানা নেই। নিজের বাড়ির ঠিকানার নাম জানো না কেন হলো? মুড়াকাটা এত বড় হয়েছে। চশমাটা যে পড়ো, এই চশমার বাংলা অভিধান কি? বাংলা অভিধানে এই শব্দ চশমার বাংলা কি শব্দটা পাবো? স্যার জানা নেই। জানা নেই। এই চশমাটা আবশ্যিক তোমার? না স্যার, এটা আমি ইন্টারভিউ করে দেবো না। আচ্ছা। এনসিসি করেছো? না স্যার। খেলাধুলায় কোনো না স্যার। জায়গা নেই? গান করতে পারো? না স্যার। কি কোয়ালিফিকেশন? কোয়ালিফিকেশন আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হলো আমি 2020 সালে নেতাজি মহাবিদ্যালয় থেকে গণিতে সাম্মানিক স্নাতক অর্জন করেছি। সাম্মানিক স্নাতক অর্জন করেছো, তার মানে অনার্স করেছো, তাই তো? অনার্স বানান বলো। HONOURS। অনার্স মানে? সাম্মানিক। আচ্ছা। গণিত বলো, জিওমেট্রিকের আবিষ্কার কর্তাকে? জিওমেট্রিকের জনক বলা হয় আর্কিমিডিসকে। আর্কিমিডিস। এ বির সূত্রটা বলো। A plus B by 2 তার হোল স্কয়ার প্লাস A minus B by 2 তার হোল স্কয়ার। আচ্ছা, পড়াশোনা ভালোই করেছো। সমাজের জন্য কি কাজ করেছো? সমাজের জন্য আমার সমাজের জন্য কিছু করার লক্ষ্য আছে, তবে যেহেতু আমার আর্থিক দিক থেকে অতটা ইয়ে না, তাই আর্থিক দিক থেকে আমি সমাজের জন্য কিছু করতে পারিনি সেরকম। তবে আমি যেসব আমাদের গ্রামে যেসব পরীক্ষার্থী আছে, মানে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন করে, তাদেরকে আমি প্রতিদিন দুপুরবেলায় তারা আমাদের বাড়িতে আসে এবং তাদেরকে আমি ম্যাথমেটিক্স সম্বন্ধে কিছুটা যতটা জানি ততটা শিখি। আচ্ছা, তুমি বললে সামাজিক কাজ করতে গেলে কি আর্থিক অবস্থা ভালো হতে হয়? স্যার, আর্থিক দিক থেকেও সামাজিক সেবা করা যায় এবং নিজের যেটা আছে আমার কাছে, যেমন আমার জ্ঞানটাকে দিয়েই আমি সমাজকে সেবা করতে পারি। সেই কারণে আমার কাছে যেহেতু ওই জ্ঞানটাই আছে, সেই জ্ঞানটা দিয়ে আমি যতটুকু পেরেছি মানে ছেলেদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। তো বাচ্চাদের টিউশন না করিয়ে কম্পিটিশন এক্সামিনেশনের জন্য তুমি সবাইকে প্রিপেয়ার করছো? না স্যার, একবারই কি মানে মনে হচ্ছে নাকি একবারে ছোট গাছ না জোর একবারই বড় গাছে চলে যাওয়া? না স্যার, এখানে বড় কাজ বলতে তারা আমার কাজ বড় কাজ করলাম। হ্যাঁ স্যার, এতে ওরাও উপকৃত হয়। হ্যাঁ, ওদেরও দরকার যেটা যে কারণ যেহেতু ওরা ম্যাথের দিক থেকে একটু উইক, তাই আমার একটা যেহেতু আমার পাড়ার ছেলে কতুলপুর বিধানসভার নাম্বার কত? স্যার জানা নেই। ভোট দাও তুমি? হ্যাঁ স্যার। ভোটার তো। কতুলপুর বিধানসভার নাম্বার জানা নেই? না স্যার, জানা নেই। কতুলপুর তো বাঁকুড়া ডিস্ট্রিক্ট মনে হয় না? হ্যাঁ স্যার। কতুলপুর থেকে জয়রামবাটি কতটা? কতুলপুর থেকে জয়রামবাটি প্রায় 25 থেকে 30 কিলোমিটার কাছে। গেছো কখন? হ্যাঁ স্যার, গেছি। জয়রামবাটি কেন বিখ্যাত? জয়রামবাটি সারদা দেবীর মন্দির রয়েছে। সারদা মন্দিরই আছে? সারদা দেবীর জন্মস্থান। আর কামারপুকুর কেন বিখ্যাত? কামারপুকুর ওখানে রামকৃষ্ণ দেবের জন্মস্থান। এনারা কে ছিলেন? এনারা ছিলেন কিছু যুগ মানে এর আগের কিছু আর কি বিশিষ্ট ব্যক্তি, মানে একটা আর কি মনীষী টাইপ। না, মনীষী। আচ্ছা, মা সারদার একটা বাণী বল। মা সারদার বাণী। আমি আমি পাতানো মা নয়, আমি পাতানো মা নয়, আমি শিক্ষার। স্যার এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। বলো, আমি পাতানো মা নই, আমি 17 মা, আমি অসতেরো মা। এটা বল, আমি 17 মা, অসতেরো। সারদা মা জয়রামবাটিতে ওনার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি তাহলে কামারপুকুর। হ্যাঁ স্যার। তাহলে আমি যখন প্রশ্ন করি যে বিশ্ববিখ্যাত একজন মানুষের নাম করো যিনি তোমার জেলায় জন্মেছেন,
তোমার পাশের জেলাতে, যার তোমার জেলায় জন্মেছেন, যার পাশের জেলাতে শ্বশুর বাড়ি, তার নাম বলবো? রামকৃষ্ণ পরমহংসদেব না মা সারদা? মা সারদা। আচ্ছা ঠিক আছে। তোমার এমনি এক্সট্রা টাইম কিসে কাটে? অবসর সময় আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। বাহ, ক্রিকেট খেলো, ক্রিকেট খেলো। এই সেদিন করে ক্রিকেট একটা বিশেষ পুরস্কার দেওয়া হলো, রাষ্ট্রপতি দিলেন। কাকে দিলেন? মোহাম্মদ শামি। কেন দিলেন? কারণ তার ক্রিকেট অসামান্য অবদানের জন্য। আচ্ছা, মোহাম্মদ শামির অসামান্য অবদানের জন্য। কি কি পুরস্কারটার নাম কি? অর্জুন পুরস্কার। অর্জুন পুরস্কারটা কেন দেওয়া হয়? অর্জুন পুরস্কার খেলার জগতে কোনো কিছু অসামান্য কোনো কিছু করলে সেটা দেওয়া হয়। ভারত রত্ন কি পেতে পারে কোনো খেলোয়াড়? ভারত রত্ন এটা অসামরিক পুরস্কার স্যার, এখানে খেলোয়াড় দিকে সাধারণত দেওয়া হয় না। সাধারণত দেওয়া হয় না। সচিন তেন্ডুলকর পেয়েছেন ভারত রত্ন? হ্যাঁ স্যার, সচিন। তাহলে তিনি তো খেলোয়াড় ছিলেন, পেলেন কি করে? তুমি এই মাত্র কি বললে? সচিন তেন্ডুলকর শুধুমাত্র মানে ক্রিকেটকে বিশ্ব স্তরে ও একটা ভূমিকা দিয়ে গেছে। আচ্ছা, সেই কারণে সচিন কেন এবারে বিশ্বকাপটাও তো স্বামী নিয়ে গেছে, স্বামী একাই টেনে নিয়ে গেছে, অনেকগুলো উইকেট পেয়েছে, বেস্ট বোলারও হয়েছে। তাহলে উনিও তো পেতে পারে ভারত রত্ন, না পাওয়ার তো কিছু নেই। বিশ্বকাপটা পাইনি কিন্তু বিশ্বকাপ তো নিয়ে গেছে, তার মানে খেলোয়াড় হয়েও ভারত রত্ন পাওয়া যায়। হয়তো স্যার পেতে পারে। আচ্ছা, পুলিশ সম্পর্কে বলি। পুলিশ কথাটা এটা কোন শব্দ থেকে এসেছে বলতো? পর্তুগিজ শব্দ স্যার। পর্তুগিজ কোন শব্দ থেকে এসেছে স্যার সেটা জানা নেই। পর্তুগিজ শব্দ থেকে এসেছে পুলিশ। পুলিশ মানে কি? পুলিশ মানে আরক্ষী বাহিনী। আরক্ষী বাহিনী পর্তুগিজ শব্দ থেকে চলে এলো? আমার এটাই জানা ছিল। এটাই জানা ছিল? ভুল জানা থাকে ভুল বলবে স্যার, হয়তো ভুল হতে পারে, তবে স্যার আমি এটা বিষয়ে অতটা জানি না। আচ্ছা, পুলিশ এর মেন কাজ কি বলো তুমি? মেন কাজ, পুলিশের প্রধান কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করে সমাজের প্রশাসনিক দিকটা ঠিক রাখা। আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। ল অ্যান্ড অর্ডার মেনটেন করা। এফআইআর এবং কেস, এই দুটোর মধ্যে কিরকম পার্থক্য আছে বলো? স্যার কেস হচ্ছে এফআইআর সাধারণত স্যার ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো কোনো কিছু জিনিস, কোনো কিছু অভিযোগ লেখাতে গেলে তখন আমাকে যে বিষয়টা নিয়ে অভিযোগ লেখাবো সেটা সাধারণত এফআইআর বলে। আর কেস হচ্ছে কোনো কিছু চুরির অভিযোগ লেখাতে গেলে বা হারিয়ে যাওয়া, চুরি বলাটা ভুল, হারিয়ে যাওয়ার অভিযোগ লেখাতে গেলে আমরা সাধারণত কেস করতে হয়। মানে কেসটা অনেক সময় এফআইআর এ রূপান্তরিত হয় নাকি? হ্যাঁ স্যার, হতে পারে। কলকাতা পুলিশের সদর দপ্তরটি কোথায়? লালবাজার। লালবাজার। আচ্ছা, কলকাতা পুলিশ হিসেবে তোমাকে যদি অ্যাপয়েন্ট দেওয়া হয় তাহলে তুমি এক কথায় বলবে, তাহলে তুমি কিভাবে কাজ করবে? এক কথায় বলবে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে থাকবে তার সে যেমনটা বলবে সেরকম ভাবে আমি চলবো। ঠিক আছে। আচ্ছা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তোমাকে ভুল কিছু করতে বলে তুমি সেটা করবে? না স্যার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভুল কিছু করতে বললে সেটা প্রথমত আমি না করবো। হ্যাঁ, দ্বিতীয়ত যদি কিন্তু সিনিয়রের অর্ডারের মধ্যে তোমার কাজ। হ্যাঁ স্যার, এটাও একটা সিনিয়রের অর্ডার মতো কাজ। কিন্তু সে যদি কোনো ভুল কিছু করতে বললে তো আমি চেষ্টা করব সেটা তাকে সচেতন করে যে স্যার এটা ভুল, কারণ ভুল করাটা উচিত নয়। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি তুমি শাস্তির মুখে পড়ো তখন কি করবে? স্যার শাস্তি হবে স্যার। আচ্ছা, তোমার বাড়ি থেকে এখানে যে এসেছো দূরত্ব কত? দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার মধ্যে। 30 থেকে 35। ধরো জিডি শুনছো? জিডি জেনারেল ডায়েরি। হ্যাঁ, ফুল ফর্ম জেনারেল ডায়েরি। জিডি যেটা লেখা হয়, তাই তো? ওটা কতগুলো পেজ থাকে জানো? না স্যার, জানা না। আচ্ছা, সান্দাকফুর উচ্চতা কত? 3636। 3636 মানে কি? 3636 কিলোমিটার। কিলোমিটার না স্যার, মিটার। আচ্ছা,
বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিখ্যাত উৎসবের নাম বলো একটা। বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিখ্যাত উৎসব দুর্গাপূজা। বাঁকুড়া ডিস্ট্রিক্টের গোটা বাংলার বিখ্যাত উৎসব, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিখ্যাত একটা উৎসবের নাম। টুসু। টুসু। টুসু, টুসু কোনো দেবী না কোনো দেবতা? স্যার সঠিক জানা নেই এটা। টুসু কে? সঠিক জানা নেই স্যার। টুসু যে বললে, টুসুটা কেমন ভাবে পালন করা হয়? টুসুটা পৌষ মাসে আমরা হচ্ছে সেই মাসটা জুড়ে একটা টুসু প্রত্যেক দিন আছে টুসু গানের মাধ্যমে মানে টুসুকে সন্তুষ্ট করা। সন্তুষ্ট করা হয়। টুসুটা মেয়ের নাম কি? হতে পারে স্যার, সঠিক নামটাই কি টুসু? টুসু মানে ছেলের নাম হবে কি মেয়ের নামই তো? স্যার এটা জানা নেই, হতে পারে স্যার। টুসু আমি ধরে দিচ্ছি, তুমি বলার চেষ্টা করো, ভালোই বলছো, ঠিক বলছো। টুসু একটা মেয়ে, টুসুরই পুজো করা হয়, ভেলা দিয়ে হ্যাঁ স্যার। টুসুর গান গাওয়া হয়। হ্যাঁ বেলা দিয়ে টুসু টুসুরা কয় বোন? জানা নেই স্যার। পিতু, টুসু আর ভাদু, তারা 3 বোন। এবার বাঁকুড়া ডিস্ট্রিক্টের টুসুর পুজো হয়, পিতুর পুজো হয়, আসল পুজো হয় অসমে, ভাদ্র মাসে হয়। ঠিক আছে। আচ্ছা, আমাদের কালবৈশাখী যে হয়, হুম। অসমে কি নামে এটা ডাকা হয়? পশ্চিমবঙ্গে যেটা কালবৈশাখী বলা হয়, অসমে কি নামে ডাকা হয়? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, দামোদর নদ না নদী? দামোদর নদ। কেন নদ, নদী নয় কেন? সঠিক জানা নেই স্যার। আচ্ছা, দামোদর ছাড়া পশ্চিমবঙ্গে প্রবাহিত যে আরেকটা নদী, দামোদর নদ আর নদী গেছে একটা নদীর নাম, দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদী? নদী হয়ে গেল। দামোদর যদি নদ হয়, দ্বারকেশ্বর নদী? স্যার নদ আর নদীর মধ্যে পার্থক্য আমার সঠিক জানা নেই। ব্রহ্মপুত্র কি নদ, নদ না নদী? কি বলি আমরা, ব্রহ্মপুত্র নদ? স্যার নদী বলা হয়। নদী বলা হয় ব্রহ্মপুত্র। গঙ্গা কে? গঙ্গা কি? গঙ্গা নদী। গঙ্গা নদী। এর মধ্যে তুমি কি ডিফারেন্স খুঁজে পাচ্ছ? আমি ডিফারেন্সটা স্যার বলতে না, পারছি কি না, জানা নেই। নামগুলোর সঙ্গে কিছু ডিফারেন্স খুঁজে পাচ্ছ না? যে গঙ্গাকে বলা হচ্ছে নদী আর দামোদরকে বলা হচ্ছে নদ। স্যার হতে পারে গঙ্গা একবার মেয়ের নামে সেই কারণে নদী বলা হচ্ছে, আর ব্রহ্মপুত্র ছিলেন মানে মেল ইন্ডিকেট করছে সেই কারণে নদ বলা হচ্ছে, হতে পারে স্যার এটা। আচ্ছা, সাইবার ক্রাইম সম্পর্কে তুমি কি জানো? সাইবার ক্রাইম নেটওয়ার্কিং এর মাধ্যমে যদি কোনো কিছু ক্রাইম করা হয় সেটাকে স্যার সাইবার ক্রাইম বলা হয়। যেমন একটা বলো দেখি, কিরকম সাইবার ক্রাইম, একটু উদাহরণ দাও। সাইবার ক্রাইম ব্যাংকে যদি কোনো অ্যাকাউন্ট থেকে টাকা যদি তুলে নেওয়া হয় মানে অন্যায় ভাবে, সেটা স্যার এক প্রকার সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কয়েকটা পর্যটন কেন্দ্রের নাম বলো। পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্র দার্জিলিং, তারপরে তোমার ডিস্ট্রিক্টে কোনো পর্যটন কেন্দ্র আছে কি? হ্যাঁ স্যার রয়েছে। বলো। ঝিলিমিলি অরণ্য, এটা একটা পর্যটন কেন্দ্র বলা চলে। আর হচ্ছে আচ্ছা, বিষ্ণুপুরটা কি পর্যটন কেন্দ্র বলতে পারি? স্যার বলতে পারি। আচ্ছা, তোমার তো বাঁকুড়া জেলা, বাঁকুড়া জেলা, তো বাঁকুড়া রানী কাকে বলে? বাঁকুড়া রানী স্যার জানা নেই। মুকুটমণিপুর গেছো কখনো? না স্যার যায়নি। বাঁকুড়া ডিস্ট্রিক্টে ছেলে মুকুটমণিপুর যাওনি? না স্যার জানা নেই। মুকুটমণিপুরকেই বলা হয় বাঁকুড়া রানী। ঠিক আছে স্যার। আচ্ছা, তোমার কোন থানা? কতুলপুর থানা। কতুলপুর নামটা কিভাবে এসছে জানো? কতুলপুর নামটা কতুলু খান বলে একজন রাজা ছিলেন মোগল যুগে, সেখান থেকেই কতুলপুর নামটা এসছে, এটাই আমার জানা আছে। রাজা না, তিনি অ্যাকচুয়ালি ছিলেন সেনাপতি। আচ্ছা, প্রথম পুলিশ ব্যবস্থা কার সময় করে উঠছে? লর্ড কর্নওয়ালিসের সময়। কর্নওয়ালিস কোড সম্পর্কে কোনো আইডিয়া আছে? না স্যার আইডিয়া সেরকম কিছু নেই। আচ্ছা, ইংরেজ শাসনের পরে পুরো আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ ব্যবস্থা গড়ে উঠছে, তার আগে কি কোনো প্রশাসনিক ব্যবস্থা বা পুলিশ ব্যবস্থা ছিল না? স্যার প্রশাসনিক ব্যবস্থা হয়তো স্যার ছিল, কর্নওয়ালিস হয়তো এই প্রশাসনিক ব্যবস্থাটাকে আলাদাভাবে উন্নীত করে এই নামটা দিয়েছে, হয়তো প্রশাসনিক ব্যবস্থা অবশ্যই হয়তো ছিল। যার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। একটা কি? এক স্যার মৌলিক নয়, যৌগিক নয়। আচ্ছা, শূন্যের আবিষ্কার কে করেছিলেন? আর্যভট্ট। দশমিক পদ্ধতি? স্যার জানা নেই। আর্কিমিডিস স্যার মনে হচ্ছে।
আর্যভট্ট কোথাকার ছিলেন, কোন দেশের? আর্যভট্ট ভারতের। তিনি কোন রাজার রাজসভায় ছিলেন? আর্যভট্ট গুপ্ত যুগে ছিল। আচ্ছা, রাজাটার নাম বলতে পারবে? গুপ্ত রাজাটার নাম স্যার মনে পড়ছে না। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোন জেলাটা সব থেকে শেষে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে? ঝাড়গ্রাম হতে পারে স্যার। ঝাড়গ্রাম। কি করে বললে ঝাড়গ্রামটা শেষে ভারতের সঙ্গে যুক্ত হয়েছে? ভারত ভারত স্যার তো ভারতের সঙ্গে যুক্ত হওয়ার কথাই বলছে। একটাই জেলা, সেটা ছিল রাজ্য শাসিত, মানে রাজা শাসিত। স্বাধীনতার পরবর্তী সময়ে তাকে যুক্ত করা হয়েছিল ভারতের সঙ্গে। সেটা কোন জেলা বর্তমানে? স্যার সঠিক জানা নেই। যে কাশ্মীর সমস্যা সম্পর্কে জানো? শোনা আছে স্যার। আচ্ছা, কাশ্মীর সমস্যা। আচ্ছা, এই যে সমাজে ধরো এই সাইবার ক্রাইম এত বেশি পরিমাণে বাড়ছে, সেই হিসেবে তুমি একজন সাধারণ মানুষকে কিভাবে সাবধান করতে পারো? সাধারণ মানুষকে স্যার সাবধান বলতে স্যার সাধারণ মানুষকে প্রথমত হচ্ছে পুলিশ এক প্রকার পুলিশ হিসাবে সাধারণ মানুষকে মাইকিং এর মাধ্যমে সচেতন করবে। এছাড়াও প্রত্যেক বাড়িতে প্রত্যেক মোবাইলে SMS এর মাধ্যমেও মানুষকে সচেতন করা যায়। আচ্ছা, SMS তো সবাই পড়তে জানে না, এমন অনেক মানুষ আছে তারা ইংলিশ পড়তে জানে না, তারা কিভাবে জানে? এটা স্যার গ্রামে গ্রামে একটা ক্যাম্পের মাধ্যমে সাইবার ক্রাইমটা সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করা যেতে পারে স্যার। আচ্ছা, ওটিপির মাধ্যমে ব্যাংক থেকে পয়সা হাতিয়ে নেওয়ার একটা কথা আমরা জানতে পারি স্যার। ওটিপি শব্দটা কি, পুরো শব্দটা কি? ওটা ওয়ান টাইম পাসওয়ার্ড। আচ্ছা বলো তো, ইমেল করেও তো জানানো যেতে পারে কোনো কিছু প্রবলেম হলে। হ্যাঁ স্যার ইমেল করে জানানো যায়। ইমেলের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মেল। আর SMS? SMS ওই যে SMS এর কথা বলে যে SMS করে জানানো যেতে পারে। স্যার SMS এর ফুল ফর্ম আমার মনে পড়ছে না। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করছি। একটা বড় বিল্ডিং এ অনেক অসহায় মানুষও আছে, আবার অনেক শিশু আছে, অনেকে হ্যান্ডিক্যাপ মানুষ আছে, যুবক মানুষও আছে। আগুন লেগে গেছে, একটা অ্যাম্বুলেন্স গেছে, কাকে আগে উদ্ধার করবে? স্যার আমার মতে শিশুটাকে প্রথম উদ্ধার করা দরকার। শিশুটিকে অ্যাম্বুলেন্স প্রথম উদ্ধার করবে। আগুন লেগে গেছে, ওর জন্য অ্যাম্বুলেন্স গেছে, দিয়ে শিশুটিকে আগে উদ্ধার করবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমার স্যার এটাই মনে হয়। আচ্ছা, অ্যাম্বুলেন্স শিশুটিকে উদ্ধার করবে আগে, এটা তোমার মতে? অ্যাম্বুলেন্স শিশুটিকে উদ্ধার করবে। তুমি যে এই রুমটা এলে, কতগুলো সিঁড়ি বেড়ে এসছো? সিঁড়ি স্যার 3টে সিঁড়ি। 3টে সিঁড়ি। কেমন 3টে সিঁড়ি কেমন বলো, ব্যাখ্যা করো। ব্যাখ্যা, সিঁড়িগুলো ঢালু, একটা অ্যাঙ্গেলে 3টে সিঁড়ি মানে 3 দিক দিয়ে উঠে যায়। 3টে সিঁড়ি মানে 3 দিক দিয়ে উঠে যায়। নিশ্চিত উঠে গেলে 3টে সিঁড়ি বের, মানে একবার 1 নম্বর সিঁড়িতে উঠলে, একবার 2 নম্বর সিঁড়িতে উঠলে, একবার 3 নম্বর সিঁড়িতে উঠলে, দিয়ে এলে এখানে। সিঁড়িটা 3টা আছে, পরপর 3টে আছে। সিঁড়ি বলতে স্যার ওইটাগুলো যদি গোনা হয় সেক্ষেত্রে স্যার সিঁড়ি 3টে দিয়ে তুমি উঠে এলে এখানে। 3টে সিঁড়ি ছিল, এই 3টে সিঁড়ি দিয়ে তুমি উঠে এলে। ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ বসো বসো। ধন্যবাদ স্যার। তোমার সম্বন্ধে বলো। ধন্যবাদ স্যার আমাকে আমার সম্বন্ধে বলবার জন্য। স্যার আমার নাম রাহুল দাস, আমার বাবার নাম শ্রী শীতল প্রসাদ দাস, আমার বয়স 21 বছর। আমি বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত জামগাঁও গ্রাম থেকে আসছি। আমি 2018 সালে মাধ্যমিক পাস করেছি এবং 2021 সালে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করেছি। বর্তমানে আমি হায়ার সেকেন্ডারিতে ওপেন থেকে করছি এবং তার সাথে সাথে আমি সরকারি চাকরির জন্য বিশেষত পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং পাশাপাশি বাপকে চাষের কাজে সাহায্য করি। ঠিক আছে, তোমাদের ওখানে প্রধান ফসল কি?
সে আলু হয়, ধান হয়, প্রধান কোনটা, আলু না ধান? স্যার সিজন হয়, আলু হয়। কোনটা বেশি হয়? যে কোনো তো একটা বেশি কম হবে, আলুতে মানে মেনলি কোনটা? পেপসি আলু বেশি চাষ হয়, পেপসি আলু বেশি চাষ হয়। আলুটা বেশি যে চাষ হয়। পেপসি আলু বলতে কি? সে যেখান থেকে চিপস আর যেগুলো কুরকুরা তৈরি হয়। কুকুর আলু দেয়, হ্যাঁ স্যার শুনেছি স্যার আলু। কুকুর তো আলুর মতো দেখতে নেই, কুকুর তো লম্বা লম্বা। হ্যাঁ ওটা হচ্ছে মেশিনে কেটে পড়ে, গোল গোল করে কেটে পড়ে। আমরা শুনেছি তো ভুট্টা দিয়ে হয়, আলু তো হয় লেজ, এইগুলো তো আলু হয় শুনেছি। আচ্ছা সরি স্যার আমার ভুল হয়ে গেছে, তাহলে আচ্ছা পেপসি যে তুমি বললে, আমরা তো আলুর নাম যে কোবরা আছে, জ্যোতি, তাহলে পেপসি কি কোনো একটা আলু আলাদা নাকি ব্যাপারটা? হ্যাঁ পেপসি আলুটা স্যার আলুর ভাগ আছে, এটিএল আছে, আরো অনেক ভাগ আছে। এটা মূলত হচ্ছে তোমাদের আলু চাষ আছে? হ্যাঁ স্যার আছে? কত বিঘা আছে? আলু 3 বিঘা মতো চাষ হয়। 1 বিঘা আলু চাষ করতে কত খরচা হয়? 10 থেকে 12 হাজার। 10 থেকে 12 হাজার, তাহলে 3 বিঘায় 30,000 টাকা। 3 বিঘায় 30,000 টাকা খরচ হয়। 1 বিঘা চাষ করলে কত প্যাকেট আলু পাওয়া যেতে পারে? স্যার 100 থেকে 120 টাকা। 100 থেকে 120 প্যাকেট, তারপরে কত কুইন্টাল হলো? 55 কুইন্টাল নাকি? 55 কুইন্টাল। কেমন প্রফিট হয় 1 বিঘা আলু চাষ করে? স্যার প্রফিট বলতে গেলে 4 থেকে 5 হাজার টাকা প্রফিট থাকে পার বিঘাতে। আর বিঘা। আলু চাষে যাও কখনো? স্যার বাবাকে টুকটাকি সাহায্য করে, এমনি জমি পাওয়ার সময়। বাবা একাই চাষ করে না আরো অন্যান্য লেবার দিয়ে চাষ করায়? হ্যাঁ লেবার দিয়ে চাষ করে। ধান চাষ হয় তোমাদের? ধান চাষ হয়, কি ধান হয় তোমাদের ওখানে? স্যার স্বর্ণ হয়, আচ্ছা, বিটওয়ান হয়, খাস ধান হয়। খাস ধানের নাম বলো একটা। খাস ধানটা আমরা কথ্য ভাষায় খাস ধান বলি, খাস ধানের একটা নাম বলো। সেটা আমার জানা নেই। জানা তবে এটা আছে। পরে আমি জেনে নেবো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার তোমার কোয়ালিফিকেশন বললে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তাই তো? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর এখন এইচএস করছো? এইচএস মুক্ত বিদ্যালয় থেকে করছো? হ্যাঁ স্যার। কোন স্ট্রিমের উপরে করছো? এইচএসটা আর্টস। আর্টস থেকে করছো। আর্টসে কি কি সাবজেক্ট আছে? বাংলা আছে, ইংলিশ আছে, আর হচ্ছে হিস্ট্রি আছে, আর এডুকেশন আছে, আর জিওগ্রাফি আছে, আর পলিটিক্স আছে। আচ্ছা, অনেকগুলো সাবজেক্ট আছে। কোন সাবজেক্টটা তোমার সব থেকে ভালো লাগছে? স্যার বলতে গেলে ইতিহাসটা একটু ভালো লাগে, ইতিহাসটা ভালো লাগছে, তাই তো? ইতিহাসে সেরকম স্যার পড়া হয় না। পড়া হয় না, ভালো লাগছে। চাকরির পাশাপাশি যে ইতিহাসটা যেটা পড়া করেছি সেটা। আচ্ছা, মনা বা নিস্কো বলে একটা কথা ইতিহাসের সঙ্গে যুক্ত আছে, এর সম্পর্কে কি বলতে পারবে বলো? সে দুটো হচ্ছে মুদ্রা। দুটোই মুদ্রা, মোনা বা নিস্কো, বলো কোথায় কোথায় কোন সময়? সে বৈদিক যুগে সম্ভবত এটা মোনা নিস প্রচলিত ছিল। একটা হচ্ছে সোনা বা রূপোর মুদ্রা যেটা ছিল, এইটুকু আমার জানা আছে। আচ্ছা, তাহলে তুমি প্রাচীন যুগের কথা বললে, তাই তো? ইতিহাসের ষষ্ঠ শতক একটা বিরাট ভূমিকা পালন করে। ষষ্ঠ শতকের নাম শুনেছো তো? ইতিহাসের ষষ্ঠ শতক শুনেছি। ওই টাইমের কোন একটা আন্দোলনের নাম। এটা আমার জানা নেই। আচ্ছা, কয়েকটা সরকারি প্রজেক্টের নাম বলো যেটা পুলিশের সঙ্গে যুক্ত। সেভ লাইফের উদ্দেশ্য কি? সেটা মূলত উদ্দেশ্য হচ্ছে পথ দুর্ঘটনাকে আটকানো, যাতে মানুষজনকে সচেতন করা পথ দুর্ঘটনা থেকে। আচ্ছা আচ্ছা, তো পুলিশের নামে একটা বদনাম আছে, সেটা হচ্ছে ঘুষ নেওয়া। কলকাতা পুলিশের চাকরি যদি পেয়েই যাও, তাহলে তো অনেক সুযোগ সুবিধা থাকবে ঘুষ নেওয়া। এই বিষয়ে তোমার মতামত কি? প্রথমত ঘুষ নেওয়া ও ঘুষ দেওয়া দুটোই অপরাধ। প্রথমত আমি এই চাকরিতে যাচ্ছি, এটা হচ্ছে সততার চাকরি, আমি প্রথমত এসব কাজে আমি করবো না। আর আমি এখনো পর্যন্ত পুলিশকে কখনো দেখিনি নিজের চোখে যে ঘুষ নিতে দেওয়া। কিন্তু একটা নাম আছে, ওটা পুলিশের 2-1 ব্যক্তির জন্য নাম হয়ে গেছে, পুরো ডিপার্টমেন্টে তো বদনাম করা যায় না। স্পট ফাইন এখন বর্তমানে আছে কি আর না নেই? স্পট ফাইন হতে পারে। কলকাতা পুলিশের চাকরি করবে, কেউ ট্রাফিক রুল ভাঙলো,
তো স্পট ফাইনটা আছে, ডাইরেক্ট টাকা নেওয়া যায় না ডাইরেক্ট টাকা নেওয়া যায় না, প্রশ্নটা আমার এখানে। হ্যাঁ স্যার, লাইসেন্স যদি না দেখাতে পারে সেখান থেকে কিছু জরিমানা করা হয়। না সেটা কি ক্যাশ নেওয়া যায় না? ক্যাশ নেওয়া যায় না, স্পট ফাইন, স্পটে অন দ্য স্পট তুমি এই রুলস ভেঙেছো, এই আইন ভেঙেছো, আমাকে টাকা দাও, এটা করা যায় কি? না স্যার, এই সম্বন্ধে আমার জানা নেই। জানা নেই। কখন জানবে? স্যার, আমি ডিপার্টমেন্টে জয়েন করার পর এটা আমি জেনে নেবো। আচ্ছা, কার 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 কাছে জানবে? স্যার, যখন নিয়ম মানে যখন আচ্ছা, নিয়মগুলো আমি যখন জানবো ট্রেনিং যে- হবে, যখন হ্যাঁ, ট্রেনিং training হবে যখন আমার প্রশিক্ষণ দেওয়া হবে তখন আমি অবশ্যই- তোমার ওজন কত আছে? 60 কেজি। 60, ফুল 60 কেজি, পুরোপুরি 60 কেজি? স্যার 60 পয়েন্ট 500 গ্রাম 60 কেজি ধরলাম, ম্যাক্সিমাম 60 কেজি। গ্রামে পড়লো, গ্রাম কত গ্রাম হবে? 60? কত গ্রাম হবে? 60 কেজি তো কেজি, হ্যাঁ, গ্রাম কত হবে? 60,000 60 হাজার। হাজার। আচ্ছা, আর হাইট কত আছে? 169.70 সেন্টিমিটার। ফুটে বলো। 5 ফুট। ফুট ইঞ্চিতে? হ্যাঁ। হ্যাঁ স্যার, 5 ফুট 6 ইঞ্চির মতো, 6 ইঞ্চি থেকে কম হবে স্যার। আচ্ছা, এই যে ড্রেসটা পরে আছো, এই ড্রেসটাকে কি বলা হয়? এই যে জ্যাকেটটা পরে আছো, এটাকে কি বলা হয়? স্যার সোয়েটার। এটা সোয়েটার? তাহলে আমারটা কি? স্যার ওটা সোয়েটার। আমার যে টুপি নেই, তোমার টুপি আছে, ওটাকে কি একটা বলা হয়, স্পেশাল বলা হয়, সেটা কি? যেমন দড়ি তো নেই, হ্যাঁ এই দড়িগুলো আছে, লেসগুলোর নাম ঝুলছে, হ্যাঁ স্যার। এই কি বলা হয়? স্যার এটা আমার এই মুহূর্তে এখন মনে আসছে না। এটা একটা পেশার নাম আছে। আচ্ছা, কলকাতা পুলিশের ট্রেনিং কোথায় হয়? কেপিটি, কোথায়? কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি। কোন জায়গায় ওটা? ওটা স্যার কলকাতাতে। কলকাতার কোন জায়গায়? কলকাতাতেই সবই তো কলকাতায়, কলকাতায় কোনখানে? স্যার এই মুহূর্তে এটা আমার জানা নেই। আচ্ছা, জানা নেই। ঠিক আছে স্যার। আচ্ছা, আলু চাষ বলে তাই তো? আলু চাষের প্রচলন কাদের থেকে শিখেছিল? আলু খাওয়া বা চাষ পর্তুগিজদের কাছ থেকে শেখা যেত তাই তো? যে কৃষিকাজ বললে, ভারতের একটা অন্যতম কাজ হচ্ছে কৃষিকাজ, তাই তো? কত শতাংশ মানুষ ভারতের কৃষিকাজের সাথে যুক্ত? ভারতের প্রায় 60% মানুষ কৃষি। প্রায় 60%। তাহলে জিডিপিতে কৃষিকাজের অবদান কত? জাতীয় আয়ের উৎসে কৃষিকাজ থেকে কত পার্সেন্ট আছে? জিডিপিতে স্যার অনেকাংশে এখন কৃষিকাজ থেকে আসে। অনেকাংশ না, একটা পার্সেন্টেজ থাকবে, এত পার্সেন্ট আমরা জিডিপি থেকে কৃষিকাজে আসছে, সেটা কত পার্সেন্ট? স্যার অ্যাপ্রক্সিমেটলি এটা আমার জানা নেই, তবে আমি একটা গেস করতে পারি। বলো। স্যার প্রায় 50%। না, কৃষিকাজ যারা করে তাদের একটা একটা কালারের ওয়ার্কার বলা হয়, ঠিক আছে? কোন কালার পরিহিত, কোন কালার ওয়ার্কার? না স্যার এটা আমার জানা নেই, এটা পরে জেনে নেব। বলো। কৃষিকাজ কোন অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পড়ছে? কোন অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে কৃষিকাজ পড়ে? অর্থনৈতিক। যেমন ধরো কি অ্যাম্বুলেন্স দিচ্ছে, এটা পরিষেবামূলক কার্যাবলী তৃতীয় ক্ষেত্রে পড়ছে, তাই তো? তাহলে এটা কোন ক্ষেত্রের মধ্যে পড়ছে? শিল্প, প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে, তাই তো? আচ্ছা, যতগুলো সেক্টর আছে তার মধ্যে কোন সেক্টরে সব থেকে বেশি মানুষ কাজ করে? স্যার ওই সেকেন্ড হচ্ছে থার্ড সেক্টরের মধ্যে। প্রাইমারি সেক্টরে সব থেকে বেশি, ভারতের যতজন মানুষ আছে সব থেকে বেশি কৃষিকাজই সব থেকে বেশি। আমাদের কৃষিকাজ কোন বায়ু নির্ভর, কোন জলবায়ু নির্ভর? আমাদের ভারত কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ু, তাই তো? তাহলে যদি মৌসুমী জলবায়ু, আচ্ছা মৌসুমী জলবায়ু একটা ব্যাপার আছে যে মৌসুমী ছেদ, এই মৌসুমী ছেদটা কি? তুমি চাষ করছো, তোমাকে তো জানতে হবে যে ধরো এই বছর কোন কোন বছর হয় না যে বর্ষাটা ঢুকতে দেরি করলো, কোন কোন বছর বেশি হলো, কোন কোন বছর কম হলো, এটা কি বলা হয়? প্রাক মৌসুমীকাল। মৌসুমী খামখেয়ালি কোনো কথা শুনেছো? খামখেয়ালি কোনো?
তাহলে এটা আমাদের কৃষিকাজকে কতটা প্রভাবিত করে? অনেকাংশেই সে প্রভাবিত করে। যখন আমাদের বৃষ্টিপাতের প্রয়োজন হয় না তখন বৃষ্টিপাত চলে আসে, বা যখন বৃষ্টিপাতের যখন প্রয়োজন হয় তখন বৃষ্টিপাত আসে না। খামখেয়ালি কোনো হয় যে মোনেক্স হয়েছে, মোনেক্স, না মোনেক্স, এনএক্স, মোনেক্স না সেটা আমার জানা না। চাষ করছো, এটা জানতে হবে, এটা পরে আমি জেনে নেবো। তাই তো? ঠিক আছে। আমার কাছ থেকে। আচ্ছা, তোমার বাঁকুড়া ডিস্ট্রিক্টে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের কয়েকটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রের নাম বলো তো। স্যার প্রথমে মুকুটমণিপুর আছে, আর বিষ্ণুপুরের যে ঐতিহ্যবাহী স্থান আছে, বিষ্ণুপুরের বিখ্যাত মন্দির আছে, আর হচ্ছে রানীবাঁধ অরণ্য আছে, ইকো পার্ক আছে, ঝিলিমিলি অরণ্য আছে। একজন পুলিশ হিসাবে নারী সুরক্ষাতে তুমি কি ভূমিকা নিতে পারো? প্রথমত স্যার, নারীদেরকে এখন হচ্ছে সমাজে যেহেতু উম, জনসংখ্যা বাড়ছে, সেহেতু সমাজে নারীদের প্রতি হচ্ছে অ্যান্টি সোশ্যাল আরো বেড়ে গেছে সমাজ বিরোধী মানুষের। তো সেক্ষেত্রে আমি হচ্ছে কলকাতার যে উইনার্স টিম আছে সেটাকে আমি আরো যাতে হচ্ছে তারা যাতে আরো ভালোভাবে কাজ করে, এবার সেই সুরক্ষাটা। আচ্ছা, শুধুমাত্র পুলিশ প্রশাসন দিয়ে কি ক্রাইম রেট কমানো যায়? আর তোমার কি মনে হয় যে আর কি কি করা যেতে পারে ক্রাইম রেট কমানোর জন্য? পুলিশ প্রশাসন তো অবশ্যই আছে, আর শুধুমাত্র কি শাসন করেই তুমি সুরক্ষা দিতে পারবে, না স্যার, বা জনগণকে সচেতন করার জন্য তুমি কি কি করতে পারো? প্রথমত জনগণকে সচেতন করার জন্য যেসব ট্রাফিক সিগন্যাল আছে, আমাদের গ্রামে বাস করি তো সেখানে অনেক অংশ মানুষ হচ্ছে ট্রাফিক সিগন্যালের সম্বন্ধে পরিচিত নয়, সেখানে দুর্ঘটনা কত হচ্ছে, কিন্তু তাদেরকে একটা সম্বন্ধে একটা ধারণা দেবো যে ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে উম, আচ্ছা, পণ প্রথা সম্পর্কে তোমার কি ধারণা? ধর তুমি জবটা পেয়ে গেলে, একটা সময় পরে তোমাকে সংসার জীবনে প্রবেশ করতে হবে, তো তখন কি তুমি পণ প্রথাকে সাপোর্ট করবে? না স্যার, কেন করবে না? কারণ এটা তো দীর্ঘদিন চলে আসছে, কেন করবে না? এই রীতিটা তো অনেকদিন ধরে চলে আসছে, তাই না? তাহলে এই রীতিটাকে কেন সাপোর্ট করবে না? তোমরা ক ভাই বোন? সে এই সম্বন্ধে আমার ধারণা নেই। তোমরা ক ভাই বোন? এক ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে বড় বিয়ে হয়ে গেছে? না স্যার। বিয়ে হয় না। তোমার বোনের বিয়েতে যদি পণ চাই তুমি কি করবে? ধরো কোনো সম্বন্ধ এলো, ভালো সম্বন্ধ এসেছে, ঠিক আছে, পণ চাইছে, তুমি তখন কি করবে? প্রথমত আমি পণ নেব না। তোমার বোনের কাছ থেকে তোমাদেরকে দিতে বলছে ছেলে করে, তখন তুমি কি করবে? বাবা মা ধরো দিতে চাইছে, তুমি কি করবে? তারা যদি জোর করেন নিতে চায়, মানে তুমি সমর্থন করছো যদি পণ কথাকে। অথচ তুমি একজন যদি পুলিশ হও, তাহলে তুমি এটা নিশ্চয়ই জানো যে পণ দেওয়াটা অপরাধ, নেওয়াটা অপরাধ। তো তুমি তোমার ফ্যামিলিতেই সেটাকে সাপোর্ট করছো, তাহলে তুমি একজন পুলিশ হিসাবে সমাজে কি কাজ করতে পারবে? তাহলে কেউ ঘুষ দিলেও তো নিয়ে নেবে। ওটাও তো ক্রাইম একটা। না স্যার, ঘুষটা স্যার কখনো তো পণটাও তো সেরকমই, পণটাও তো আইনত ভাবে যদি দেখা যায় তাহলে সেটা নেওয়া অপরাধ, দেওয়া অপরাধ। তা তোমার পরিবারেই যদি না তুমি সেই সমস্যাটাকে সমাধান করতে পারো, তাহলে যখন বৃহত্তর সমাজে তুমি আসছো, তখন তোমার কাছে ধরো কোনো রিপোর্ট এলো, তখন তুমি কিভাবে সলভ করবে? না স্যার, কল্পতাটাকে আমি বেসিক্যালি সাপোর্ট করবো না, কারণ কল্পতা এটা ঘুষের মধ্যে পড়েছে, আমি যদি বললেন যেহেতু হচ্ছে দেওয়া বা নেওয়া দুটোই খারাপ। তো হবি হবি কি বলো তো, হবি কি? হবি কি? হবি ক্যারাম করতে পারবো, ক্যারাম খেলতে ভালোবাসে। অবশ্যই ক্যারামে কত রকমের খেলা হতে পারে? সে ক্যারামে আমি সে ঘটি সে পয়েন্ট দিয়ে খেলেছি, একটা নকআউট হয় আর একটা পয়েন্ট। নকআউট তো প্রতিযোগিতা, কত রকমের খেলা যায়। একটা গুটি, একটা কালো একটা সাদা মাঝে লাল, এরকম করে একটা সাজিয়ে হয়, আর আরো কত রকমের খেলা হয় ক্যারাম। না স্যার, ওটা আমি জানি না।
স্যার পয়েন্ট দিয়ে খেলেছি। রিবন টানা বোঝো? রিবন টানা ক্যারামের টার্মস, রিবন টানা, হ্যাঁ স্যার, হিট ফিনিশ, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, থার্ড অ্যাঙ্গেল, হ্যাঁ স্যার। এটা ক্যারামের কোন জায়গাটা? এই সম্বন্ধে আমার অতটা ধারণা নেই। স্যার কম খেলেছি। আচ্ছা, ক্যারাম যে বোর্ডটা থাকে, এই বোর্ডটা মানে জ্যামিতিক আকৃতি কিরকম? মানে তৈরি হওয়ার প্রশ্ন। মানে ওটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র নাকি আকৃতি? স্যার বড় সব দিকে সমান থাকে? সব দিকেই সমান থাকে। ওটা কি নির্দিষ্ট মাপ থাকে? নির্দিষ্ট মাপ তো অবশ্যই আছে। কত বলতে পারবো? না স্যার। ঠিক আছে। ঠিক আছে, রামদাস। ঠিক আছে। ঠিক আছে ধন্যবাদ স্যার। রাহুল দাস, হ্যাঁ, নমস্কার স্যার। বলো। ধন্যবাদ স্যার। তোমার সম্বন্ধে বল। স্যার আমার নাম দুর্গাপদ হাঁসদা, বাবার নাম শ্রী বুড়া হাঁসদা। আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার অন্তর্গত পাড়াগ্রামের বাসিন্দা। আমি 2016 সালে মাধ্যমিক, 2018 সালে উচ্চ মাধ্যমিক এবং 2021 সালে সংস্কৃত অনার্স নিয়ে স্নাতকোত্তর লাভ করি। বর্তমানে বাবাকে কৃষিকাজে সাহায্য করি এবং সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং আমার ফুটবল খেলতে ভালো লাগে। এত স্পিডে কেন বলছো? তারা আছে? না তারা তো নেই। আমরা অনেকক্ষণ বসতে পারি, মিষ্টি খাওয়াতে বলবো, চাকরি করবে তো, আমাদের সঙ্গেই তো চাকরি করবে। এখন ব্যাপার হচ্ছে যে গ্র্যাজুয়েট না, গ্র্যাজুয়েটের বাংলা কি? স্নাতক। স্নাতক। তুমি সংস্কৃত অনার্স? সংস্কৃত অনার্স। তার মানে শুধুই গ্র্যাজুয়েট কি, ওটাকে কি বলে? স্যার গ্র্যাজুয়েটই বলে। হ্যাঁ, গ্র্যাজুয়েট বলে। যদি কেউ অনার্স করে তাকে কোন গ্র্যাজুয়েট বলা হয়? অনার্স গ্র্যাজুয়েট বলা হয়। তার বাংলাটা কি? স্নাতক স্যার, গ্র্যাজুয়েটের বাংলা মানে স্নাতক। গ্র্যাজুয়েটের বাংলা স্নাতক, কিন্তু কেউ অনার্স গ্র্যাজুয়েট করলে, অনার্স করছে তো সংস্কৃত, হ্যাঁ স্যার। অনার্স গ্র্যাজুয়েটের বাংলা কি হবে? স্যার ওটা ঠিক আমার জানা নেই। আচ্ছা, জানা নেই। খেলাধুলা করেছো? হ্যাঁ স্যার, ফুটবল। রাজ্য স্তরে খেলেছো? হ্যাঁ স্যার, আমার ফুটবল খেলতে ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে। আর কি করতে ভালো লাগে? স্যার বাবাকে কৃষিকাজে সাহায্য করি। কৃষিকাজে সাহায্য করো? তোমাদের কি কি চাষ আছে? স্যার মূলত ধান লাগাই, আর এখন এই সিজনে তো স্যার আলু চাষ। ধান কি রকম ধান লাগানো হয়? স্বর্ণ ধান, আর আর বড়দের ধরুন এই মিনিকেট। মিনিকেট মানে খাস বলে নাকি ওটাকে? না না, খাস 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 নয়। ওটা খাস মিনিকেট মানে লম্বা লম্বা চাল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে নাম বলো দুটো একটা ধানের, ওই স্বর্ণ ছাড়া। যেমন বললাম স্যার, মিনিকেট বড় ধানে হয়। আচ্ছা, আর আপনার মিনিকেট ছাড়াও আরেকটা আছে, ওটা ঠিক মনে পড়ছে না স্যার। আচ্ছা। আর সবজি কিছু হয়? হ্যাঁ স্যার, সবজি লাগানো হয়। কি সবজি হয়? লাউ, কুমড়ো, এইসব। লাউ, কুমড়ো। কুমড়োর বিজ্ঞানসম্মত নাম কি? ওটা স্যার এর মধ্যে মনে পড়ছে না স্যার। আচ্ছা, কুমড়োর ফুল হয় তো? হ্যাঁ স্যার। কুমড়োর ফুলটা কেমন দেখতে হয়? স্যার হলুদ টাইপের হয়। হলুদ টাইপের। সর্ষে ফুলের মতো দেখতে? স্যার অতটা হলুদ হয় না, আরেকটু লাল ভাব থাকে না? আচ্ছা, কুমড়ো ফুল। আচ্ছা, তোমার একটা অন্য প্রশ্ন করছি। এটা নিমন্ত্রণ বাড়িতে যাব, আমাদের সঙ্গে তুমিও যাবে ধরে নাও। এখন তুমি আমাদের থেকে জুনিয়র, তো একটা গাড়ি বুকিং করেছি আমরা, ভাড়া দিয়ে বুকিং করেছি। তো সেখানে ড্রাইভার আছে, আর আমরা 4 জন, তুমি আমি আর আমাদের 3 জন। তোমার কোনখানে, তুমি কোথায় বসবে? স্যার আপনারা যেহেতু সিনিয়র, আমার মনে হয় স্যার আমি ড্রাইভারের পাশে বসবো। তুমি ড্রাইভারের পাশে? হ্যাঁ স্যার। অথচ তুমি তো নতুন, তুমি রাস্তা জানো না, হ্যাঁ। তুমি তাহলে ডাইরেকশন কি করে নিয়ে যাবে? স্যার ড্রাইভার আশা করি উনি জানবেন। আচ্ছা, উনি ড্রাইভার। ড্রাইভার জানেন, ড্রাইভার কি বলে দেওয়া হবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে না হয় ওটা না হয় হলো, কিন্তু তুমি রুট জানো না, ড্রাইভারও যদি রুট না জানে তখন কি করবে? যিনি রুট ভালো জানেন উনি ড্রাইভারের পাশে বসতে ভালো হয়। তখন তো তুমি আমাদের সঙ্গে বসে যাবে। তখন স্যার যদি সেটাই করতে হবে স্যার, যেহেতু কোনো ইয়ে হবে না। আচ্ছা, মানে সামনে বসাটাই শ্রেয় হবে নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, পুলিশ
আইন শৃঙ্খলা বজায় রাখা ছাড়াও আর কি কি কাজের সঙ্গে বর্তমানে যুক্ত হচ্ছে? সে অনেক সমাজ সেবামূলক কাজ আছে, যেমন সেভ লাইফ ক্যাম্পেইন, আর বৃক্ষরোপণ, আচ্ছা, আর রক্তদান শিবির করে থাকেন। এছাড়াও গরিব মানুষের রক্তদান করেছো কখনো? হ্যাঁ স্যার করেছি। তোমার ব্লাডের গ্রুপ কি আছে? এ পজিটিভ। আর কত রকমের রক্ত হয়? সে 4 রকমের হয়, যেমন এ, এবি, ও স্যার, আর আর নেই স্যার, সরি স্যার, এবি হয় স্যার, 4 রকমের এ, বি, বি, ও আর ও, এফ। আচ্ছা। আর কিছু হয় না? আর পজিটিভ নেগেটিভ হয়। পজিটিভ নেগেটিভ ছাড়াও আরেকটা যে হয় সেটা কি হয়? না স্যার, এছাড়া আর এই সেটা থাকেই না, এটা আরেকটা হয়। তাহলে স্যার আমার জানা নেই। হ্যাঁ, একটা হয় সেটা জানতে হবে। আচ্ছা, তোমার এ পজিটিভ না? হ্যাঁ স্যার। এ পজিটিভ। তুমি কাকে কাকে রক্ত দিতে পারবে? স্যার আমি রক্ত দিতে পারবো স্যার ওকে আর এ পজিটিভ। ওকে, ওকে কি বলা হয়? সার্বিক দাতা না সার্বিক গ্রহিতা? ওকে সার্বিক দাতা বলা হয়। সার্বিক দাতা বলা হয়। আচ্ছা আচ্ছা। আর বিকে? বিকে স্যার এরকম কিছু বলা হয় না। তাহলে সার্বিক দাতা যদি ওকে বলা হয় তাহলে তুমি এ পজিটিভ হয়ে কি করে দেবে? না স্যার, ওটা আমার এ নয় যে আমি সে একে দিতে আচ্ছা, পারবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমার তোমার সামাজিক কাজ তাহলে ব্লাড ডোনেশন ক্যাম্পে অংশগ্রহণ করা। বৃক্ষরোপণ করেছো তুমি? স্যার বাড়িতে করেছি। আচ্ছা, না সমাজের জন্য, বাড়ির জন্য, সমাজের জন্য কিছু করেছো তুমি? না সমাজ জন্য স্যার বৃক্ষরোপণটা করা হয়। না বৃক্ষরোপণ না, অন্য কোনো কাজ সমাজের জন্য, তোমার নিজের ইউনিক কমিউনিটির জন্য কিছু করেছো তুমি? না স্যার সেরকম করা হয়নি, রক্তদানটাই করেছি। আচ্ছা, যেহেতু পুলিশ সমাজ কাজে এখন যুক্ত হচ্ছে, তাই তোমার কোনো সমাজ কাজ থাকলে তুমি ওখানে উল্লেখ করতে পারো। বলো, তোমার কোনো সমাজের প্রতি কোনো কাজ যদি করে থাকো, যে আমি স্যার এটা করেছি, এটা বলতে পারো। বলো। আমার তো স্যার নেই তো করার সেভাবে। আচ্ছা, সেইভাবে নেই। কি চাকরি পেয়ে গেলে কি সামাজিক কাজে তুমি ইনভলভ হতে পারো বলে তোমার ইচ্ছে আছে? স্যার এইসব পুলিশের যেসব সামাজিক কাজকর্ম বললাম ওগুলো স্যার, তাছাড়া তো সামাজিক কাজকর্ম আর দেখতে পাচ্ছি না। না, ইন্ডিভিজুয়ালি ডিপার্টমেন্টের বাদ দিয়েও তুমি কিরকম সামাজিক কাজে নিজেকে অবসর টাইমে বিজি রাখতে ইচ্ছা প্রকাশ করো? স্যার গরিব মানুষদের সাহায্য করবো। আচ্ছা, কিভাবে সাহায্য করবে? ধরুন আর্থিক দিক থেকে যদি একটু সমস্যা। অর্থই শুধু সাহায্যের প্রধান জায়গা? অর্থ তো এখন গরিব মানুষদেরকে সরকারও সাহায্য করছে। হ্যাঁ স্যার করছে, কিন্তু যদিও ধরুন অনেকেরই তবুও সমস্যা হয়, এবং কারোর ধরুন সন্তান পড়তে পারছে না, সেদিক থেকে আর্থিক সমস্যা ওটা হতে পারে স্যার। কিছুটা হলেও আমি সাহায্য করতে পারবো। আচ্ছা, কলকাতা পুলিশের মূল মোটো কি? আপনার সাথে সর্বদা। আচ্ছা, কলকাতা পুলিশের যেখানে ট্রেনিং সেন্টারটা আছে সেটা কোথায় আছে? হাওড়াতে আছে। হাওড়ার কোন জায়গায়? স্যার হাওড়াতেই শুনেছি তো আমার। শুনেছো? হাওড়ার কোন জায়গায়? কোন জায়গায়? জায়গাটা স্যার আমার সাথে। আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, জিপিএস কি হবে? জিপিএস স্যার লোকেশন ট্র্যাক এরকম একটা স্যার, আমার সঠিক মনে পড়ছে না। লোকেশন ট্র্যাক। হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি চাষের কথা বললে, তো সেটে ধান বললে আছে, সেটে ধান ওটা কোন ধানটাকে বলা হয়? সেটাই তো ওটা স্যার আমার তো জানা নেই, মনে হচ্ছে আমাদের এখানে চাষ হয় না। বোরো ধান জানো? বোরো ধান? হ্যাঁ স্যার বড়। আচ্ছা, বোরো ধান যেটা হয় সেটা ঋতু অনুযায়ী কোন কোন ফসল, কোন শস্য? জায়দ শস্য। জায়দ শস্য। বোরো ধানটা জায়দ শস্য? হ্যাঁ জায়দ শস্য। এটা খারিফ শস্যের উদাহরণ। খারিফ শস্য বর্ষাকালে যেসব ফসল লাগানো হয় সেগুলোকে খারিফ শস্য। এটা উদাহরণ স্যার ধান, জোয়ার, বাজরা। ধান তো তোমার আউশ হয়, আমন হয়, বোরো হয়। তাহলে ধান কোনটা খারিফ শস্যের মধ্যে কোনটা পড়ছে? ওটা স্যার আমন ধান। কৃষিকাজে জিডিপিতে কৃষিকাজ কতটা অবদান রেখেছে ভারতে? সঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, যদি বলেন স্যার মোটামুটি 14% মনে হয় এরকম হতে পারে, আমার সঠিক মনে পড়ছে।
আচ্ছা, কৃষিকাজে শুধুই কি মানে ওই উদ্ভিদকে ইয়ে করা, না প্রাণীকেও প্রতিপালন করা যাবে কৃষিকাজে? হ্যাঁ স্যার, পানিকেও প্রতিপালন করা যায়। এখন কৃষিকাজ বলা যাবে তাই তো? হ্যাঁ স্যার। যেমন কি কি হতে পারে? যেমন স্যার গবাদি পশু পালন, হুম। এগুলো করা যায়। এগুলো কৃষিকাজের মধ্যে অন্তর্গত তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পিসিকালচার কি? কৃষিকালচার স্যার ওটা স্যার আমি মনে করছেন। সবুজ বিপ্লব শুনেছো? হ্যাঁ স্যার। সবুজ বিপ্লব, সবুজ বিপ্লব কি? সৈকত স্যার কৃষি ক্ষেত্রে মানে আরো উন্নত, যাতে মানে বেশি পরিমাণে ফসল ফলানো যায়, উৎপাদন করে। উৎপাদন। কোন কোন ফসলের প্রথম প্রয়োগ হয়েছিল ভারতে? তখন স্যার গমটা হয়েছে, ধান গম। আচ্ছা, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? ভারতে ছবি করে ডক্টর এম.এস. স্বামীনাথন। আর যদি পৃথিবীর হয়? পৃথিবীর জন বললক। আচ্ছা, তুমি বললে সমাজ চরিত্রে পড়েছিলে তাই তো? হ্যাঁ স্যার। কালিদাস কোন যুগের কবি ছিলেন? কালিদাসের মধ্যযুগে স্যার। পার্টিকুলার কোন রাজবংশের সময়কার? গুপ্ত বংশ স্যার। তার কয়েকটা উল্লেখযোগ্য রচনার নাম বলো। স্যার অভিজ্ঞান শকুন্তল, কুমার সম্ভব, রঘুবংশম, আর এর মধ্যে এগুলো মনে পড়ছে স্যার। অভিজ্ঞান শকুন্তলমের যে একটা হরিণের কথা আছে না, শকুন্তলার যে আঁচল টেনে ধরা, ওই হরিণটার নাম কি? ওটা মনে পড়ছে স্যার। আচ্ছা, শকুন্তলা দুজন প্রিয় সখী ছিল, তাদের নাম কি? মনে পড়ছে স্যার। আচ্ছা, মালবিকা মিত্রম কার লেখা? মনে পড়ছে স্যার। আচ্ছা, তুমি তো ট্রাইব কমিউনিটি থেকে বিলং করো। হ্যাঁ স্যার। আচ্ছা, যে সাঁওতাল বিদ্রোহ কোন সময় হয়েছিল? 1855 থেকে 56। সাঁওতাল বিদ্রোহের কয়েকজন নেতার নাম? সিধু কানু। আর কোন নেতার নাম? স্যার মূলত সিধু কানু নাম। আচ্ছা, দামিনী কো শব্দের অর্থ? দামিনী কহ, ওটা স্যার সাঁওতাল কোল বিদ্রোহ মনে হয় স্যার, আমার সঠিক মনে পড়ছে না, আমি অর্থটা জিজ্ঞেস করেছি। অর্থটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে। আচ্ছা, দিকু কারা? স্যার বুঝতে পারলাম না। দিকু 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 শব্দের অর্থ? দিকু শব্দের অর্থ স্যার ওটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা, ধরো তুমি জবটা পেলে হ্যাঁ স্যার। এবং এটা পাওয়ার পর তোমার কমিউনিটির সম্পর্কে তাদের উন্নতির জন্য তুমি কি কি কাজ করতে পারো? স্যার আমার কমিউনিটির জন্য স্যার প্রথমত স্যার আমাদের গ্রামে ধরুন যারা পিছিয়ে পড়া, তাদের শিক্ষা দিক থেকে যতটা যদি আমি পারবো স্যার ওদেরকে সাহায্য করতে পারবো। আচ্ছা আচ্ছা, ধরো এই যে চাকরি বাকরি পাওয়ার পর তোমাকে সংসার জীবনে প্রবেশ করতে হবে, তো সেখানে পণ প্রথার একটা ব্যাপার থাকে, মানে বড় পণের একটা বিষয় থাকে। তো এটাকে তুমি কিভাবে দেখো? এটা কি সঠিক কথা না কি ভুল আছে এর মধ্যে? স্যার প্রথমত আমি বলতে চাই যে আমাদের সম্প্রদায়ে পণ প্রথা নেই বললেই চলে। আর দ্বিতীয়ত স্যার আমি বলবো পণ প্রথাটা ঠিক সঠিক নয় স্যার। আচ্ছা, এই যে ধরো পুলিশ সম্পর্কে একটা ধারণা সবাইকার মধ্যে জন্মে গেছে যে পুলিশ নাকি ঘুষ খায়। হ্যাঁ। তো ধরো তুমি কলকাতা পুলিশে জয়েন করলে এবং তোমার কাছে ওইরকম একটা সুযোগ এলো, তো তুমি সেই ক্ষেত্রে কি করবে? স্যার প্রথমত স্যার পুলিশ তো ঘুষ খায় না, অনেকেই কিন্তু সেরকম একটা মানে একটা ধারণা আছে সমাজের মধ্যে। হ্যাঁ স্যার আছে। তাহলে এখানে তুমি কি করতে চাইছো? মানে সমাজে তো প্রচলন হয়ে গেছে ব্যাপারটা, তো তোমার হাতে ধর সুযোগ এলো, ঘুষ দিতে চাইছে কেউ কোনো একটা কাজের জন্য বা কেউ একটা ক্রাইম থেকে বাঁচার জন্য, সেক্ষেত্রে তুমি কি করবে? স্যার আমি তো ঘুষ নেব না। আর দ্বিতীয়ত সেই ব্যক্তিকে স্যার আমি মনে করলে স্যার আইনত পদক্ষেপ নিতে পারি স্যার ঘুষ দেওয়ার অপরাধে। ধরো তোমার কোনো সিনিয়র তোমাকে এমন একটা কোনো অর্ডার দিচ্ছে যে সেটা হয়তো ভুল, তুমি জানো সেটা ভুল, সেক্ষেত্রে তুমি কি করবে? অর্ডারকে মানবে না অর্ডার মানবে? স্যার আমার সিনিয়র যেহেতু বলছে স্যার, প্রথমত তো আমাকে সেটা ফলো করতে হবে স্যার। আর সেটা ভুল হলেও তোমাকে ফলো করতে হবে। খুবই যদি ভুল হয় সেটা না, খুব ভুল আর বেশি ভুল তেমন তো কিছু না। আমি জিজ্ঞেস করছি যে যদি ভুল হয়, সেটা তুমি বুঝতে পারছো সেটা ভুল হচ্ছে, এটা অন্যায় করা হচ্ছে, সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি কি সিনিয়র অর্ডার ফলো করে সেই অন্যায়টাকে সাপোর্ট করবে নাকি সে অন্যায়ের বিরুদ্ধে যাবে? স্যার পুলিশ স্যার মানে কনস্টেবলের যেহেতু ইয়ে আছে স্যার, সিনিয়র অফিসারের আদেশে মান্য করা উচিত স্যার। আচ্ছা, তার মানে অন্যায়টাকে সাপোর্ট করবে। তো সেই মুহূর্তে আমার কিছু করার থাকবে না, সেই মুহূর্তে সিনিয়র অর্ডার ফলো করতে হবে। আচ্ছা, ঠিক আছে না ধরবো। আচ্ছা, তাহলে আচ্ছা, কেনারাম বেচারাম কি?
এনারা বেচারা সেটা কর মানে মনে হয় আচ্ছা সিং বোঙা সিং না হয়ে গেছে তো আবার। স্যার আমিও শুনেছি কিন্তু সঠিক স্যার আমার জানা নেই ওটা ওটা আমি কি জ্ঞানারাম আর বেচারাম কি, যেটা স্যার জিজ্ঞেস করতে পারে? কর বলতে এটা হচ্ছে পাটখার, ঠিক আছে। আচ্ছা, তুই সংস্কৃত তাহলে। কালিদাস ছাড়া মধ্যযুগের বা গুপ্ত যুগের সময় আর একজন অন্যতম শ্রেষ্ঠ নাট্যকারের জন্ম হয়েছিল, তার নাম? অনেকজনেরই হয়েছিলেন, তার মধ্যে এক দুজনের নাম করে। এই মুহূর্তে মনে করছি ভাসের নাম শুনেছো? ভাস, হ্যাঁ স্যার বিশাখ দত্ত। বিশাখা দত্ত হ্যাঁ স্যার ভাসের বিশাখা না, বিশাখ দত্ত। আচ্ছা। এই যে কালিদাসের কথা বলা হচ্ছে, উনি কোন রাজার সভায় ছিলেন? ওটা স্যার সব মনে পড়ছে না এই মুহূর্তে। আচ্ছা। ভারতের যে রাজধানী, বর্তমান রাজধানী ছিল নতুন দিল্লি। এর আগে ভারতের রাজধানী কি ছিল? কলকাতা আচ্ছা, কলকাতা ছিল। বৃহত্তর কলকাতা বলতে তুমি কি বোঝো? স্যার বৃহত্তর কলকাতা মধ্যে স্যার 5টি জেলা মিলে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলা মিলে বৃহত্তর কলকাতা। যে কলকাতা, এটা খুব জনবহুল শহর। তো এখানে ট্রাফিক সিস্টেম ঠিকঠাক ভাবে চালানোর জন্য তো তোমাকে দায়িত্ব দেওয়া হলো, তো তুমি সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারবে? স্যার ট্রাফিক নিয়ন্ত্রণটা স্যার করবো স্যার। আচ্ছা, ট্রাফিক নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, সেফ ড্রাইভ আর সেফ লাইট, এই যে প্রকল্পটা, এটা কতটা সমাজে প্রভাব ফেলছে তোমার মনে হয়? স্যার এটা অনেকটাই প্রভাব ফেলছে স্যার, যেহেতু সেফ ড্রাইভ ক্যাম্পেইন স্যার মানুষকে দুর্ঘটনার হাত থেকে মানে রক্ষা করার জন্য ক্যাম্পেইনটা চালানো হয়। আচ্ছা, ধরো কোন একজন বাইক আরোহী, তার কাছে পেপার নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে সে যদি তোমাকে ইলেকট্রনিক ভাবে বা ধরো ভার্চুয়াল ভাবে কিছু দেখায়, কোনো এভিডেন্স দেখায় বা ডকুমেন্টস দেখায়, সেই সম্পর্কে কি সেটাকে মান্য করা হয়? হ্যাঁ স্যার, এখন নতুন একটা অ্যাপ আছে, আচ্ছা। ওটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। ওটাতে স্যার ডকুমেন্টস সব ইয়ে করা থাকে, ওটা দেখালে স্যার মান্যতা দেওয়া হয় স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে।